ইমামে আহলে সুন্নত রাজা মুজদ্দিদ দ্বীন ও মিল্লত রাজা পরওয়ানায়ে শামঈ রিসালাত রাজা পরওয়ানায়ে শামঈ রিসালাত রাজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও উপস্থিত হয়েছি সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উরুস মোবারকের এই মোবারক দিনে অনুষ্ঠান আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবন ও কর্ম এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি এবং আজকের এই পর্বেও আমরা চমৎকার একটি বিষয় রেখেছি, যার মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের কিছু দিক নিয়ে আমরা আলোচনা করার সুযোগ হবে আমাদের। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই মহান ব্যক্তি, যার ইলমের ব্যাপারে দ্বীনি মহলে যখনই কারো আলোচনা করা হয় কার কেমন ইলম ছিল, তো সর্বপ্রথম এই বর্তমান জমানায় সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আলোচনায় সর্বপ্রথম মানুষ করে থাকেন। যদি কোনো বক্তা, কোনো আলিমে দ্বীন মঞ্চে বয়ান করার জন্য ওঠেন, তার বয়ানে সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নাম অথবা কিতাব থাকবেই, অর্থাৎ সে আলেম যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে। এরপরে আমরা যদি দেখি, যদি বর্তমান সময় ফতোয়ার জগতে যদি আমরা এমন কোনো কঠিন মাসলা মাসাইলের সম্মুখীন হই, তবে সর্বপ্রথম আমাদের ধ্যান ধারণা চিন্তা ভাবনা সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখার কিতাবের দিকে যায়। আলা হযরত মানি হলো ইলমের দরিয়া, আলা হযরত মানি হলো ইশকের দরিয়া, আর আলা হযরত মানি হলো কিতাবের দরিয়া। যেদিক থেকে আপনি দেখেন, সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যেমন ছিল জ্ঞান, তেমনি তিনি লিখেছেন আমাদের জন্য, আর ওই সকল জ্ঞান অনুযায়ী তার আমলও তেমনই ছিল। যখনই কোনো ব্যক্তি তাকে প্রশ্ন করেছেন, যদিও সেটা সহজ প্রশ্ন হোক অথবা কঠিন, প্রায় সময় দেখা যায় সেই প্রশ্নকে কেন্দ্র করে সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হয়তো বা লিখিত রিসালা, না হয়তো লিখিত কিতাব রয়েছে। আবার এমনও আছে কোনো বিষয়ের উপরে, অর্থাৎ কোনো প্রশ্নের উপরে, কোনো বিষয়ের উপরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একের অধিক 4, 5, 10, 20 কিতাবও লিখে দিয়েছেন। যেমন ফতোয়া রেজাবিয়া শরীফের আলোচনা গতকালকেও কিছু করেছিলাম। এই ফতোয়া রেজাবিয়া শরীফের খণ্ড যদি দেখি আমরা, তবে 30 খণ্ডে বিভক্ত। এভাবে করে আরও অসংখ্য কিতাব আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন, যা একের অধিক খণ্ড রয়েছে, অধিক কিতাব রয়েছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি যেমন ছিলেন ইলমের অধিকারী, তেমনি ইলম অনুযায়ী আমলও তার এমনই ছিল। আর ইশকে রসুলের কথা যখন বলি, ইশকে রসুলের কথা যখন আসে, তার ইলম কেমন ছিল, তার ইলমে দ্বীনের চর্চা কেমন ছিল, তার শেরগুলো যখন আমরা পড়ি, তার নাতের বইগুলো যখন আমরা দেখি, বা নাতখা যখন তার কালামগুলো শোনায়, তখন বুঝি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ইশকের অবস্থা কেমন ছিল। আর তার পুরোটা জীবনই এই ইশকে রসুলের ঢেউয়ের মধ্যে, দরিয়ার মধ্যে, সাগরের মধ্যে তিনি অতিবাহিত করেছেন। আজকের বিষয় দর্শক শ্রোতা আমরা রেখেছি জ্ঞান অনুযায়ী আমল। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জ্ঞান কেমন ছিল, সেই জ্ঞান অনুযায়ী তিনি আমল কেমন করেছেন, আমাদের জ্ঞান কেমন আছে, আমরা জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করি, এটাও একবার ভাবার বিষয়। আল্লাহ চাই আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু পুরানো মানুষের নতুন মুখ আমাদের সাথে রয়েছেন। একদিকে সুলাইমান মাদানী ভাই, এরপরে আমার আরমান আত্তারি ভাই, পুরানো মুখ কিন্তু নতুন করে আল্লাহ তাআলার দয়াল। আজকে স্টুডিওতে মনোয়ার মাদানী ভাই আজকের অনুষ্ঠানে ফয়েজ ও বরকত কে না চায় আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ফয়েজ ও বরকত অর্জন করতে। আর এই অনুষ্ঠানে আসা, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনীর কয়েকটা দিক নিয়ে আলোচনা করতে পারা, তার জীবনী নিয়ে কথা বলতে পারা, এটা ফয়েজ ও বরকত অর্জন করার এক মাধ্যম রয়েছে। সুলাইমান ভাই থেকে আলোচনা শুরু করতে চাই। হুজুর, আজকের বিষয় জ্ঞান অনুযায়ী আমল। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কেমন ব্যক্তিত্ব ছিলেন, কেমন শাখসিয়াত ছিলেন, কেমন জ্ঞানের অধিকারী ছিলেন। হজ বলেন, উমরা বলেন, বিয়ে বলেন, এরপরে আপনার মাসলা মাসাইলের দিক দিয়ে বলেন, অর্থ বলেন, সূর্যচন্দ্র বলেন, যা বলেন না কেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রত্যেকটা দিক দিয়ে যেমনিভাবে তার কিতাব,
তেমনিভাবে তার ইলিমের প্রচার প্রসার আমরা শুনি। আরমান ভাই, প্রায় সময় আমরা দেখি যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে কেউ বলেন তিনি ১,৫০০ কিতাব লিখে গেছেন। তো অল্প ইলেম এমনটা ছিল না কি ১,৫০০ কিতাব কোনো মূর্খ ব্যক্তি লিখেছেন, ইলেমের অধিকারী ছিলেন তাই তো ১,৫০০ কিতাব লিখেছেন। আচ্ছা, যদি ১,৫০০ কিতাব লিখতে হয়, তাকে সময়ের ব্যাপার, তাকে দিনের ব্যাপার, টাইমের ব্যাপার, কত কিছু রয়েছে এর মধ্যে। প্রায় সময় আমরা একটা আলোচনা করি আলা হযরতকে নিয়ে, বিশেষ করে তার এক মুরিদ তাকে বলেছিলেন যে আপনি হায়াতে থাকা অবস্থায় যদি কোরআনের তর্জমা করে যেতেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বলেন এর আগেই এত কাজ আমি নিয়েছি, এই কাজটা করার মতন সময় আমার কাছে। তারপরও তার মুরিদ বলেন হুজুর একটু হেসান করেন আমাদের উপরে, একটু লেখেন, একটু বলেন। তো তিনি বললেন আমার কাইলুল্লাহর সময় যেটা, সেখান থেকে আমি তোমাকে টাইম দিতে পারি, আমি বলবো তুমি লিখবে। এভাবেই সম্ভবত ঘটনাটা এসেছে এবং এটাই হয়েছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা তর্জমা বলেছেন আর তার মুরিদ সেটা লিপিবদ্ধ করেছেন, আর সেটাই আমরা পেয়েছি কানজুল ঈমান নামে। তো কেমন জ্ঞানের অধিকারী হলে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা ১,৫০০ কিতাব। এবার বলা হয় কি কিছু দুর্ঘটনা ঘটেছে, বন্যার পানিতে তার কিছু কিতাব ভেসে গেছে। তো এরপরও যা আমাদের কাছে বা উলামায়ে কেরাম পেয়েছেন তাও প্রায় ১,৫০০-এরও অধিক বলেছেন। ইলম জ্ঞান অনুযায়ী আমল যে টপিক রেখেছি, যদি কিছু আলোচনা শুরুতে, এরপর সালমান ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ। আলা হযরত ইলমের সাগর, জি, আল্লাহ তাআলা তাকে দান করেছে। আর আপনি যে কানজুল ঈমানের ব্যাপারে বলছিলেন না, হ্যাঁ, তো ওনার মুরিদ, তো ওনাকে লেখা ওনার বাবা। আর একজন মুরিদ বলেন, যেটা আপনি বললেন যে হুজুর যদি একটু অনুবাদ হয়ে যেত তো ভালো হতো। ঠিক আছে, তো আমার কাছে তো সময় নেই। হুজুর আপনি ওই যে কাইলুল্লাহর সময় বা খাওয়ার সময়, এই যে খাওয়ার সময় যে সময়টা থাকে, তো এই সময় যদি একটু সময় দিতেন বা আমি লিখে নিতাম। ঠিক আছে তাহলে। তো মুরিদ যে আছে উনিও বড় আলিমে দিন ছিলেন। জি জি জি। তো উনি আয়াতে কারিমা বলতেন আর ইনি ট্রান্সলেট করতেন। তো সময় তো ছিল না, ওই খাবারের সময়টা ওই টেবিলে বা ওই যে আরামের সময়, তো ওই সময় সংক্ষিপ্ত সময় পুরো কানজুল ঈমান লিখে দিলেন। আর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এখানে যারা দর্শক আছে তারা শুনছে এবং আপনারাও আছেন এখানে, আমি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল পড়ার সৌভাগ্য অর্জন করেছি, এখনো করছি আলহামদুলিল্লাহ। আর অন্যান্য আমি পড়েছি, অনুবাদগুলো আমি পড়েছি, কিন্তু আলা হযরতের যে অনুবাদ, খোদার কসম করে বলছি, ইনার মতো অনুবাদ আমি অন্যান্য থেকে মিলিয়ে দেখেছি, ইনার মতো অনুবাদ আর পাইনি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। এত আচ্ছা, ইনার অনুবাদও ছিল ইশকে মুস্তাফার মধ্যে ডুবে, একেবারে ইশকে মুস্তাফার মধ্যে ডুবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন অনেক অনুবাদ করেছে এবং অনুবাদের মধ্যে অনেক দিল অন্তর একেবারে ফেটে যায় অনুবাদগুলো পড়ে, অনেকগুলো ভুল। কিন্তু আলা হযরতকে একজন বলতেও চাচ্ছি আবার বলতে পারছি না। আলা হযরত লিখেছেন যে এখনো তোমাদের গাজীদের পরীক্ষা নেননি, আর অন্যান্যরা এর পুরো উল্টোটাই করেছে কি আল্লাহ এখনো দেখেনি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে যখন আয়াতে কারিমা নাজিল হয়েছে, তখন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান নিয়ে এত সুন্দরভাবে, যেমন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তো এটার অনুবাদ অনেকেই করেছে, কিন্তু ইনি কানজুল ঈমানে কি করেছে, ইনি করেছে কি এ মাহবুব, কে আপনাকে আল্লাহ তাআলা নিজের প্রেমে আত্মহারা পেয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, কানজুল ঈমান তো আমি বলবো কি প্রত্যেকের বাড়িতে থাকা উচিত একদম। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন হজে গেলেন, তো কেউ জিজ্ঞেস করলো কি আপনি নাকি ইলমে গায়বের কথা বলেন আপনি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়ব আছে এই বিষয়ে আপনি নাকি দলিল দিয়ে থাকেন। তো তিনি তো হজ করতে গিয়েছিলেন, না কোনো ডকুমেন্ট, না কোনো কিতাব, না কোনো রেফারেন্স, কোনো কিছু নিয়ে যাননি। তো ঠিক আছে, তাহলে আমাকে একটু সময় দাও। উলামা কেরাম লিখেছেন, কিতাবের মধ্যে এসেছে কি কয়েক ঘন্টার মধ্যে তিনি 500 পেজের পুরো ইলমে গায়বের উপরে কিতাব লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে ইলম, আর আজকে তো মাশাআল্লাহ ইলম অনুযায়ী আমলের কথা হয়েছে, একটা আমি এখানে চমৎকার একটা কথা বলতে চাইবো। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কে কেউ দাওয়াত দিল, তিনি অন্য শহরে গেলেন। তো জুমার সময় হয়ে গিয়েছিল, তো জুমা তিনি পড়াবেন। তো যখন দ্বিতীয় আজান হবে, তো কেউ জিজ্ঞেস করলো হুজুর हम আজান कहाँ दें, आपके सामने खड़े होकर दें या दरवाजे के पास, क्या फरमाते हैं?
তো আল্লাহ হাজরত রহমতুল্লাহ তাআলা বললেন তুমি দরজার কাছে দাঁড়িয়ে আজান দাও। তো একজন ওখানেও অনেক লোক ছিল, তো বললো কি আমরা 40 বছর ধরে এভাবে আজান দিচ্ছি, ইমামের সামনে দাঁড়িয়ে দ্বিতীয় আজান দিচ্ছি জুমার, আর আপনি বলছেন কি দরজাতে দাঁড়িয়ে, তো এটা কেমন একটা সৃষ্টি হয়ে যাবে না, একটা কেমন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। তো অনেকে হাসিদিন ছিল, কিছু হাসিদিন ছিল, হাসাদ করতো। তার ওই সময় তো মানে ইংরেজদের ইয়ে ছিল, ওখানে রাষ্ট্র ছিল এবং আরো অনেক আকীদার পোষণকারী লোকেরা ছিল। তো তারা কাছারিতে গিয়ে নালিশ করে দিল, কেস করে দিল আল্লাহ হাজরত নামে। তো আল্লাহ হাজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তো কাছারিতে কখনো যাননি, নিজের লাইফে কখনো কাছারিতে যাননি। অনেক আচ্ছা, ওনারা কিন্তু জমিদার ছিলেন, ওনারা জমিদার ছিলেন, অনেক টাকাওয়ালা ছিলেন, অনেক জমি জায়গা ছিল। তো অনেকে দখল করে নিত, তো তিনি কখনো কেস করতে তিনি কখনো যাননি, আর না কাছারিতে তিনি কখনো উপস্থিত হয়েছেন। তো এখন ডেট আসলো কি অমুক ডেটে যেতে হবে, আর আল্লাহ হাজরত তো যাবেন না। তো যে দারওয়ান থাকেন ওখানে ডাকে, কে আরমান বিন বদরুজ্জামান কই হাজির হও। তো আল্লাহ হাজরতের কিন্তু ও মুরিদ ছিল। আচ্ছা, বলে হুজুর अब क्या होगा, आप तो आना पड़ेगा। तो उन्होंने केस कर दिया, उन्हें केस করে দিয়েছে, আপনাকে আসতে হবে। তো মুরিদ ছিল, ওনাকে কিছু শিখাই দিলেন, ঠিক আছে আমি আসবো না, যখন আমাকে ডাকা হবে আমি তো থাকবো না ওখানে কাছারিতে, আমাকে যখন ডাকা হবে তো যেখানে জজ বসে সেখান থেকে তুমি ডাকবে, শিখাই দিলেন। অনেকে তো বাইরে থেকে ডাকে না, গেটে গিয়ে ডাকে। ওকে ঠিক আছে। তো দেখছে আল্লাহ হাজরত নাই, আসলো না, মানে হারে গেছে। তো জজ বলল কি ডাকো। তো জজ এখানে বসে আছে, এখান থেকেই ডাকছে আল্লাহ হাজরত উপস্থিত হও। তো জজ বলতেছে উনি কি এখানে আছে, তোমার কথা শুনবে, বাইরে গিয়ে ডাক দাও, বাইরে গিয়ে ডাক দাও। তো বলে হুজুর উনি তো এটাতে বুঝাতে চেয়েছে, উনি সব এখানে সবাই উপস্থিত আছে, সবাই দেখতেছে এখানে নাই, সবাই জানে কি এখানে নেই, তো এখানে ডাকার কি প্রয়োজন। উনি তো এটাই বুঝাতে চেয়েছে কি জুমার যে নামাজ হবে, দ্বিতীয় যে আজান হবে, তো দ্বিতীয় আজান যারা নামাজ পড়তে এসেছে তারা তো এসেইছে, কিন্তু যারা আসেনি তারা ডাকতে হবে, তাদেরকে ডাকতে হবে, তাদেরকে ডাকতে হবে। এই জন্য উনি বলেছে কি বাইরে থেকে আজান দিতে, আজান বাইরে দাও যেন তোমার আওয়াজটা বাইরের মানুষ পর্যন্ত পৌঁছে যায়, আর তারা চলে আসে। আল্লাহ সুবহানাল্লাহ। তো জজ সাহেব বললেন মৌলী সাহেবকে, হযরতকে আসতে হবে না, ওনাকে কষ্ট দেওয়ার দরকার নেই, ওনাকে বলো যে উনি বাড়িতে থাকতে উনার হকে এটা ফয়সালা হয়ে গেল। তো আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ইলম আর ওনার বুঝানোর, সুবহানাল্লাহ, অনেক অনেক ঘটনা তেমন আছে আল্লাহ হযরতের, যে তিনি এইভাবে আপনি যে এখন বলছেন না, এই ধরনের ঘটনা অসংখ্য আছে, যে আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা মানুষকে, সাধারণ মানুষকে এভাবে বুঝিয়েছেন যে প্র্যাকটিক্যাল বুঝালে মানুষ তাড়াতাড়ি বুঝে যাবে, এবং এভাবে মানুষদেরকে বুঝিয়েছেন। কেমন ছিল ইলিমের অধিকারী। হয়তো আমরা প্রতি বছর এই দিনগুলোতে সাইয়্যিদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ইলিমের কথা, জ্ঞানের কথাগুলো আলোচনা করি, ফয়জ ও বরকত অর্জন করার জন্য সর্বসাধারণের কাছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার সেই জ্ঞান, সেই কিতাব, সেই চর্চা পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ পাক বরকত দান করুক। জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন, একটি কালাম শুনবো। সালামান ভাই তো আসেনি, শুনবো সালামান ভাই থেকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জুনায়েদ ভাই একটি কালাম আমাদেরকে শোনান। সল্লি আলা রাসূলিনা সল্লি আলা হাবিবিনা সল্লি আলা মুহাম্মাদিন সল্লি আলা নবিয়িনা সল্লি আলা হাবিবিনা সল্লি আলা মুহাম্মাদিন। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তারে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তারে সৃজন আসমান জমিন গ্রহ
প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার শানে বৃক্ষ তরু লতা বনত তোমার শানে বৃক্ষ তরু লতা অবনত তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার দেখিতে নয়ন যুগল তৃষিত যে আমার দেখিতে নয়ন যুগল তৃষিত যে আমার গমর পিয়ারা নবী দেখাও না চেহারা গমর নূরানী নবী দেখাও না চেহারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোঁয়া এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোঁয়া কাঁটাবিহীন ফুল তুমি জগৎ জুড়ে যার ছোঁয়া কাঁটাবিহীন ফুল তুমি জগৎ জুড়ে যার ছোঁয়া ছায়াবিহীন কায়া তুমি সব নবীদের সেরা ছায়াবিহীন কায়া তুমি সব নবীদের সেরা তোমার দ্বারে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার দ্বারে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি রাজি হলে আমার খোদা হবে রাজি তুমি রাজি হলে আমার খোদা হবে রাজি তোমার হাতে দিলেন খোদা তু জাহানের চাবি তোমার হাতে দিলেন খোদা তু জাহানের চাবি রাজি থেকো আমার উপর ওহে খোদার প্যারা রাজি থেকো আমার উপর ওহে খোদা
ফুল সিরাতে করিয়া তাকে পার ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। সুবহানাল্লাহ। সৈয়দ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে কালামগুলো রয়েছে, যে নাতগুলো রয়েছে, যে শেরগুলো রয়েছে, পংক্তিগুলো রয়েছে, ব্যাখ্যাকারকরা বলেন তার প্রত্যেকটা পংক্তি কোরআন ও হাদিস মোতাবেক। কোনো পংক্তির মধ্যে কোনো আয়াতে কারিমা পাবেন, কোনো পংক্তির মধ্যে হাদিসে মোবারাকা পাবেন। এমনভাবে আলা হযরত ইশকের দরিয়ায় ডুব দিয়ে নাতে রসুল আল্লাহ রসুলের শানে লিখেছেন। এই হাদিস থেকে আল্লাহ হাজরত লিখেছেন কি নেমতে বাঁটতা, বাটার জন্য, তকসিম করার জন্য। নেমতে বাঁটতা জিস সমত वो जी शान गया, যেখানে যেখানে গিয়েছে। সাথ হি মুনশিয়ে রহমত কা কলমদান গয়া, রহমত কা কলমদান যেটা লিখে জিজ্ঞাসা করছে হুজুর কাকে কত দিতে হবে বলে দিন, লিখেনি। আলা হযরত যেটা আপনি বললেন, জি এমনই কি লিখেছে আলা হযরত, नेमते बांटता जिस समते वो जी शान गया, साथ ही मुंशिए रहमत का कलम दान गया। नेमते बांटता अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह ताला কুঞ্জি, দুই জাহানের কুঞ্জি, খাজানার কুঞ্জি, সম্পদ যা আল্লাহ তাআলা তার হাবিবকে দান করে দিয়েছেন। কাকে কত দিতে হবে, কি দিতে হবে, এটাই আল্লাহ হযরত তার কালামের মাধ্যমে, পংক্তির মাধ্যমে। কারণ আপনি বলেছেন কি আল্লাহ হযরত যত লাইন লিখেছেন কোরআন ও হাদিস থেকে, এছাড়া নেই। একটা হয় না বানোয়াট, নিজের থেকে বানিয়ে আল্লাহ হযরত সেটা করেননি, কোরআন ও হাদিস থেকে বাস লিখেছেন। আল্লাহ হযরতের জ্ঞান अल्लाह ठंडा ठंडा मीठा मीठा पीते हम हैं पिलाते ये যেদিন কিয়ামত কায়েম হবে, আল্লাহ লিখেছেন হাদিস আছে যে যেদিন কিয়ামত কায়েম হবে পিপাসার কারণে মানুষের জিহ্বাটা বুকে এসে ঝুলবে, তো সেদিন আমার নবী, শফিক নবী, মেহেরবান নবী উম্মতিকে ধরে ধরে নিজের হাত দিয়ে হওজে কাউসারের ঠান্ডা ঠান্ডা মিঠা মিঠা শরবত জাম পান করাবে। আর একবার যখন পান করে নিবে কিয়ামতের ভয়, ভীতি, কষ্ট সব চলে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আলোচনা হচ্ছে জ্ঞান অনুযায়ী আমল। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা কেমন জ্ঞানের অধিকারী ছিলেন তার যদি কিতাব উঠাই আমরা, তো শুরুতে তো খুতবা, তাই না? সালামান শুরুতেই খুতবাও যে তার আছে না, এক কিতাবের পরিচয় দেয় খুতবাতে। আল্লাহ হযরত খুতবা লিখেছেন প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, এরপরে যে শব্দগুলো এনেছেন সাহাবা একরামের প্রশংসা। একদিকে সাহাবা একরামের নাম, আর একদিকে খুতবার মর্যাদাও তিনি রেখেছেন। সাহাবা একরামের পর এসেছে মাযহাবের ইমামগণের পরিচয়, মাযহাবের ইমামগণের পরিচয় আসছে, এবং খুতবার যে মর্যাদা সেটাও তিনি এখানে বজায় রেখেছেন। ওই খুতবা যদি কোনো আলিম পড়ে এবং যদি সে আকীদায়ে আহলে সুন্নাত হয়, তবে সে বুঝে যাবে যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন জ্ঞানের অধিকারী ছিলেন, শুধু খুতবা পড়েই সে বুঝে যাবে। সালামান ভাই যদি কিছু আলোচনা শোনাতেন। আল্লাহু আকবার। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন ইলম অনুযায়ী আমল ছিল। ইলম অনুযায়ী আমলের একটা বিষয় হচ্ছে পৃথিবীর সমস্ত ইলম একত্রিত করলেও আপনি এটার যেটা নতিজা বের হবে না, সেটা হচ্ছে আমার রসুলের মহাব্বত এবং ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। এই আয়াতে মুবারাকার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করলেন যে আল্লাহ তাআলার রাসূল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বললেন যে তার সাথী যারা আছেন, সাথী কারা? সাহাবায়ে কেরামদের একটা সিফত বললেন যে রুহামাউ বাইনাহুম, তারা একে অপরের প্রতি
মহাব্বত এবং নরম দিল হবে, সহানুভূতিশীল হবে। আর বলেন আশিদ্দা ও আলাল কুফফার। আপনি যদি এটা তরতিব দেখেন না, সর্বপ্রথম হচ্ছে আশিদ্দা ও আলাল কুফফারকে নিয়ে আসছে, যে যারা অমুসলিম কাফির রয়েছে তাদের উপরে সাহাবায়ে কেরামরা কেমন কঠোর ছিলেন, হ্যাঁ, শিদ্দত ছিলেন। আপনি আলা হজরতের জীবনীকে দেখেন, আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন আশিকে রসুলের ব্যাপারে আসে, আলে রসুলের ব্যাপারে আসে, কত নরম, কত মোহাব্বত। আবার যখন অপর দিকে যান গুস্তাকে রসুলের ব্যাপারে আসে, তখন আলা হজরত তো এমন ভাবে লিখেন যে মনে হচ্ছে বাম হাতে লিখেন, আবার মনে হচ্ছে যেন তাদের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে কলমের লিখনের মাধ্যমে। আবার আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কেমন ছিলেন আপনি অবাক হবেন, যে একবার আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি গিয়েছেন একজন উরুসের মাহফিলে। আচ্ছা, কার উরুসে? ইনি ছিলেন মুহিব্বে রসুল, যার পরিচয় বা যাকে আব্দুল কাদির রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওনার উরুসে গেলেন। গিয়ে আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি দাঁড়ালেন, বয়ান করবেন। সূরা দোহা এর বয়ান শুরু করলেন, সকাল 9টা থেকে শুরু করলেন, করতে 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 বিকাল 3টা পর্যন্ত, টানা 6 ঘন্টা আমার আলা হজরত সূরা দোহার শুধু তাফসির বর্ণনা করেছেন। আচ্ছা, তাফসির করে 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 আলা হজরত বলতেছে, আমি এই সূরা দোহার কয়েকটা আয়াতের তাফসির যে লিখেছি না, আমার কাছে আছে, আমি 600 পেজ নিয়ে এসেছি। 600 পেজে সূরা দোহার মাত্র কয়েকটা আয়াতের তাফসির লিখেছি। আর পুরো যে তাফসির করবো, এটা সময় কোথায়? কোরআন শরীফের পুরো তাফসির যদি আমি লিখতে যাই, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জ্ঞান ছিল এরকম, কেমন পরিসরের জ্ঞান ছিল আপনি যদি একটু চিন্তা করেন। আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুধু এটা ছিল না, আবার মহাব্বত দেখেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন ইলম অনুযায়ী আমল করতেন, কেমন আদব ছিল। তো বলা হয় আলা হযরত যখন হাদিসের দরজ দিতেন, হাদিসের দরসের সম্মানার্থে দাঁড়িয়ে দরজ, এবং ছাত্র যারা ছিল তলাবাই কেরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দরস শ্রবণ করতেন। এবং ওই জমানার মুহাদ্দিস যিনি, ইনি আমার আলা হজরতকে তখন টাইটেল দিয়েছেন, যেটাকে বলে উপাধি দিয়েছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস। হ্যাঁ, হাদিসের ক্ষেত্রে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই অবস্থা। আপনি যদি দেখেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন সুন্নতের উপরে পাবন্দ ছিলেন, কেমন সুন্নত পালন করতেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনীর ব্যাপারে এসেছেন। আমরা তো মসজিদে যাই জাকির ভাই, আমরা যাওয়ার ক্ষেত্রে কি করি? প্রথম কোন পা দিয়ে যাই? ডান পা দিয়ে। বের হওয়ার সময় বাম পা দিয়ে। আর আমার আকা আলা হযরত কি করতেন জানেন? যখন মসজিদে যেতেন, মসজিদের যে কাতার আছে না, কাতার দেওয়া, প্রত্যেক কাতারে কাতারে ডান পা দিয়ে প্রবেশ করতেন। আচ্ছা, বের হওয়ার সময়ও প্রত্যেকটা আপনার কাতারের যে লাইন আছে এগুলোতে বাম পা দিয়ে দিয়ে আলা হযরত বের হয়েছেন। মানে কেমন সুন্নতের উপর আমল। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন আমিলদার ছিলেন আপনি যদি চিন্তা করেন। একবার আলা হযরত যেই এলাকাতে ছিলেন, আলা হযরতের জীবনের শেষ বয়সে, আমাদের এটা আমাদের জন্য শিক্ষা, আমরা যারা আলহামদুলিল্লাহ কিছু পড়ার সৌভাগ্য হয়, কি শিখেছি, হ্যাঁ, তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেই এলাকাতে থাকতেন, ওই এলাকায় আলা হযরতের শেষ বয়সে খুব গরম ছিল। তীব্র গরমের কারণে অবস্থা এমন ছিল যে রোজা, যেটা এত তীব্র গরম ছিল, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওইখানে ওই অবস্থাতে আলা হযরতের উপর তখন ফরজ হওয়ার বরাবর ছিল না। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চিন্তা করলেন, আমি যদি এখান থেকে একটু দূরে পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে যাই, তাহলে পাহাড়ের মধ্যে একটু শীতলতা আছে, তাহলে আমি এখানে না থেকে আমি পাহাড়ে চলে যাই। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনীতে এসেছে, আলা হযরত ওই এলাকা থেকে বের হয়ে ওই পাহাড়ে গেলেন, গিয়ে তারপরে পবিত্র রমজানুল মুবারকের ফরজিয়তের যে রোজাগুলো ওই স্থানে থেকে তারপরে রোজাগুলো আদায় করেছে। ইলম অনুযায়ী আমল আলা হযরতের ছোট অবস্থায় যদি আপনি দেখেন, যারা আল্লাহর ওলি, আল্লাহ যাদেরকে কবুল করেছেন, কেমন মাদারজাত ওলি ছিলেন আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছোট অবস্থায় জ্যামিতিকে সমাধান করছিলেন। জ্যামিতির অঙ্ক যখন সমাধান করছে, আলা হযরতের আব্বাজান মুফতি নকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি করছো? বললেন, আমি একটি জ্যামিতি এর অঙ্ক সমাধান করছি। এনার আব্বাজান বললেন যে তুমি, যার সারাংশ, যে তুমি দ্বীনের জ্ঞান অর্জন করো, এটা ছেড়ে দাও। আচ্ছা, যদি দ্বীনের জ্ঞানের অর্জনে লেগে যাও, আমার রসুলের কদমের বরকতে, আল্লাহ রসুলের দয়ায় দুনিয়ার সমস্ত জ্ঞান তুমি অর্জন করতে পারো। বাস এই একটা নসিহত আমার আলা হযরতকে করা হয়েছে ছোট অবস্থায়। আর ওই অবস্থায় আলা হযরত কেমন
আমিলদার ছিলেন, আলা হযরত তখন থেকে দুনিয়ার জ্ঞানকে ছেড়ে দিয়েছেন, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য লেগে পড়েছেন। আর এমন ভাবে জ্ঞান অর্জন করেছেন, এমন জ্ঞান অর্জন করেছেন আজ দুনিয়া চর্চা করতে বাধ্য আলা হযরতকে, তাই না? আলা হযরত আলা হযরতের কি যে শান মান, আলা হযরতের গৌসে পাকের নয়ন তারা তিনি, কি যে শান মান, আলা হযরতের জ্ঞান মারিফত ছিলেন সাগর, স্মরণ শক্তি ছিল অতি প্রখর, হকের পথে ছিল যার সব ফতোয়া, কি যে শান মান, আলা হযরতের আমার কি যে শান মান, আলা হযরতের কি যে শান মান, আলা হযরতের তিনি ছিলেন খুবই আমলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী, তিনি ছিলেন খুবই আমলধারী। প্রায় 40 থেকে 45 দিন পর্যন্ত আলা হযরত 24 ঘন্টায় শুধু এক চুমুক পানি খেয়েছেন। হ্যাঁ, এইভাবে 40 থেকে 45 দিন পর্যন্ত ছিল। আচ্ছা, যিনি লিখেছেন এই কথাটা, ইনি বললেন যে আমি আলা হযরতকে দেখেছি, আলা হযরতের লিখনি, আলা হযরতের তাদরিস, আলা হযরতের ক্লাস, আলা হযরতের মানুষের দ্বীনের দাওয়াত দেওয়া, প্রত্যেকটা কাজ, আলা হযরতের নামাজ, আলা হযরতের প্রত্যেকটা নফল ইবাদত, অন্যান্য দিনে যেভাবে আলা হযরত করেছেন, এই 40 থেকে 45 দিনও আলা হযরতের খেদমত, ইবাদত এইভাবে সেম ভাবে চালিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটাই বলেছেন। ছিলেন খুবই আমলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী, আলিমে দ্বীন খোদা ভীরু তিনি, কি যে শান মান, আলা হযরতের আমার কি যে শান মান, আলা হযরতের কি যে শান মান, আলা হযরতের সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছেন, নবীর প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন, সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছেন, নবীর প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন, তিনি প্রিয় নবীর দিওয়ানা, কি যে শান মান, আলা হযরতের মাওলা দোহাই হাদা একে বকশিশে করো ক্ষমা বিনা হিসেবে আত্মারকে, মাওলা দোহাই হাদা একে বকশিশে করো ক্ষমা বিনা হিসেবে আত্মারকে, যাবে জান্নাতে সেই বলে বলে, কি যে শান মান, আলা হযরতের আমার কি যে শান মান, আলা হযরতের কি যে শান মান, আলা হযরতের। অনেক সময় অতিবাহিত হয়ে গেল আমাদের আলোচনা কালামের মাধ্যমে, জ্ঞান অনুযায়ী আমল, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা এক চমৎকার দিক, কিন্তু যদি কিছু আলোচনা শোনাতেন আমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কবুল করুক আমাদের আলোচনাকে, আমাদের আশাকে, বসাকে। আমিন আমিন। আর আমরা দাওয়াত ইসলামীতে যারা আছি তারা এটাই বিশ্বাস করি জি, যে এই বরকতপূর্ণ আলোচনার মাধ্যমে হতে পারে আমাদের নাজাতের উসিলা হয়ে যেতে রাইট পারে। রাইট রাইট রাইট। ছোটবেলায় একটা গজল শুনেছিলাম, যদি পিঁপড়া চাহে দেখতে পাহাড়, সাধ্য কি তার। আচ্ছা, তো এই লাইনটা বলার উদ্দেশ্য হলো যে পিপিলিকা, পিঁপড়া আমরা যেটাই বলি, হ্যাঁ, খুবই ক্ষুদ্র, ক্ষুদ্র, খুবই নগণ্য, খুবই দুর্বল। হ্যাঁ, যার হাত পা তো যাদের একটু দৃষ্টিতে প্রখরতা আছে তারাও তো দেখবে, দেখা যাবে না।
এবং সে যদি পাহাড় দেখতে চায়, পাহাড় সম্পর্কে অনুমান করতে চায়, তাহলে কি এটা সাধ্য রয়েছে? তার নাই। তা আমরা যে মহান ব্যক্তিত্বের আলোচনা করতে এখানে বসেছি, ব্যক্তিগতভাবে আমার বিষয়টা বলি যে এটা আমাদের সাধ্য নাই, আমাদের যোগ্যতা নাই, আমার যোগ্যতা নেই। এটা প্রথম কথা। কারণ সমুদ্র নিয়ে আলোচনা করার কার যোগ্যতা আছে? যে সমুদ্রের অতল গহ্বরে ডুব দিতে পারে, যে সমুদ্র নিস্তারিক অনেক বিষয় আছে। তো আমরা অতি নগণ্য, এটা দর্শকদের উদ্দেশ্যে বলা, এটা বিনয় বলেন, যাই বলেন, হাকিকত এটাই। ঠিক আছে। তো আলা হজরতকে বলা, আলা হজরতের জ্ঞান এত মহান ছিল, মনের এক কথায় যেই মহান ব্যক্তিকে নিয়ে পুরো পৃথিবীর মাঝে আজ পিএইচডি করছে মানুষ, সুবহানাল্লাহ, যাকে নিয়ে রিসার্চ করছে, যাকে নিয়ে গবেষণা করছে, আমরা 2-3 পৃষ্ঠা বা 2-4 কিতাব পড়ে আর তার ব্যাপারে কি বলতে পারি, তাই না? হ্যাঁ, উনি ছিলেন, আমরা জানি যে নবীর ওয়ারিস যারা আছে, যারা কিয়ামত পর্যন্ত দ্বীনের দায়িত্বকে কাঁধে নিয়ে এর মধ্যে যত ধরনের অপসংস্কৃতি, অপব্যাখ্যা ইত্যাদি ইত্যাদি খারাপই যা আছে আসবে, এগুলোকে দূর করবে। এই দূরকারীদের মধ্যে আলা হজরত ছিল অনন্য একজন ব্যক্তি, অন্যতম। জি, তিনি মুজাদ্দিদ ছিলেন, আলিম ছিলেন, হাফিজ ছিলেন, মুফতি ছিলেন, মুফাসসির ছিলেন, আল্লামা ছিলেন। এগুলো উপাধি, আর এগুলো উপাধি পাওয়ার জন্য যে জ্ঞান দরকার, সেই আলা হযরত রহমতুল্লাহ সেই সমস্ত জ্ঞানের সমষ্টি তার মধ্যে ছিল। সুবহানাল্লাহ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তার পিতা ছিলেন অনেক বড় আল্লামা, জি, তার পূর্বে তার পিতা, দাদা, এভাবে তাদের ঘরানা যা আছে না, জি, বংশীয়ভাবে উলামায়ে কেরাম আলিমে দ্বীন। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যেমন সমস্ত কিছুর সমষ্টি এক মহাসমুদ্র। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার উসিলা তার এই বংশকে সারা দুনিয়ার মুসলমানের অন্তরে বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা যখন জ্ঞান অর্জন করলো, এখানে বিষয় হলো জ্ঞান অনুযায়ী আমল। জি, দেখুন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা যখন বিভিন্ন জ্ঞান অর্জন করলেন, তার শিক্ষক খুবই কম ছিল। বেশিরভাগ তিনি তার পিতার কাছে কিতাবাদি স্টাডি করেছেন। তিনি যখন অল্প বয়স, মাত্র 13 বছর সামথিং এদিক সেদিক, তো এই সময়ের মধ্যে সে যখন সনদ সব কিছু কমপ্লিট করলো, পড়াশোনা কমপ্লিট করলো, তো দুধ পান করার বিষয়ে একটি ফতোয়া আসলো। তো তার বাবা তাকে ফতোয়া লেখার জন্য বললেন। উনি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম আহমদ রাজা রহমতুল্লাহ তাআলা আলাইহি এত নিখুঁত এবং নির্ভুলভাবে ফতোয়া লিখলেন, যেটাতে মুগ্ধ হয়ে তার বাবা তাকে ইফতা বিভাগের দায়িত্ব অর্পণ করে দিলেন। সুবহানাল্লাহ। তো ইলম অনুযায়ী আমল, জি, এই যে এত বছর ধরে সে জ্ঞান অর্জন করলেন, সেটা কি জন্য? সেটা উম্মতে মুহাম্মদের যাতে উপকার হয়, ইবাদত বন্দেগী পরিশুদ্ধ হয় এবং নিজে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। তো সেটার সে বাহ্যিক রূপ দান করলেন ফতোয়ার মাধ্যমে, এবং সেটা নির্ভুল হলো বিধায়, জ্ঞান অনুযায়ী আমল হলো বিধায় তার বাবা তাকে ইফতা বিভাগের দায়িত্ব দিয়ে দিলেন। আজকে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে আমরা যারা আছে, আমি জানি না, এত কম বয়সে ফতোয়া দেওয়ার যোগ্যতা আমরা কারো শুনি নাই। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, সে তার তো ইলমি ইবাদত রিয়াজত অফুরন্ত, তিনিও তার ইবাদত রিয়াজত করে 41 বছর বয়সে সে এই ইফতার বিষয়ে আসছে। সেই গাউসে পাকের ফয়জাতে জামানার চাহিদার প্রেক্ষাপটে আল্লাহ পাক আলা হযরতকে এত অল্প সময়ের মধ্যে ফতোয়া দেওয়ার যোগ্যতা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর চিন্তা করুন যে আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি প্রায় 54টির উপরে অধিক বিষয় সে পাণ্ডিত্য অর্জন করেছে। এখন আমরা যদি এই 54টা বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে বলি, এমন এমন বিষয় আছে যেটা আমাদেরও বুঝে আসবে না, দর্শকের মাথার উপর দিয়ে চলে যাবে, শুনবে। তো কিছু বিষয় বলি, যে কোরআনুল কারিম, ইলমুল কোরআন, ইলমুল হাদিস, ইলমুল তাজবিদ, ইলমুল কেরাত, তারপরে রয়েছে আপনার ইলমুল হাদিসের পর উসুলে হাদিসের বিষয়, উসুলে ফিকের বিষয়, মান্তিক, মুনাজারা, তারপরে দর্শন, তারপরে আরও অনেক বিষয় রয়েছে, এই যে জ্যোতির্বিদ্যা, হ্যাঁ, তারপরে গাণিতিক বিষয়, তারপর আরও অনেক বিষয় রয়েছে। এগুলোর উপরে আলা হযরত প্রায় 54টা বিষয়ের উপরে জ্ঞান অর্জন করেছেন। আচ্ছা, এই জ্ঞান অর্জন করার পরে সে এবার আমল, যদি আপনি কোরআনুল কারিম দেখেন, কোরআনুল কারিম জ্ঞান অর্জন করার পরে সে বলছেন যে তাজবিদ অনুযায়ী কেরাত পড়া এটা কতটা জরুরি,
বলে আওয়াম তো আওয়াম, খাসদের মধ্যে আমি দেখি যে তারা তাজবিদ অনুযায়ী কোরআনুল কারীম পড়তে পারে না। ওই সময় তার রিচার্জ এরকম যে তার সময়ের মধ্যে মাত্র কয়েকজন ব্যক্তি ছিল যে সঠিকভাবে কোরআনুল কারীম যে হক পড়া সেভাবে সে পড়তে পারত। তা আলা হযরতের নিরীক্ষণ কেমন ছিল? কারণ জ্ঞান থাকলে কিন্তু আপনি এটা যাচাই করতে পারবেন, জ্ঞান না থাকলে যাচাই করতে পারবেন না। তো এইভাবে সে ইলমুল কিরাতের উপরে, তাজবিদের উপর কাজ করেছেন, বান্দা তৈরি করেছেন এবং তাদেরকে, যাদেরকে আমরা খলিফা বলি, তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছেন, তারা কোরআনুল কারীমে খেদমত করেছে। তো ইলম অনুযায়ী আমল এটা। তারপরে রয়েছে হাদিসে পাকের বিষয়ে আমার ভাই বলল যে আদব এমন ছিল হাদিসে পাকের উপরে যে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্স দিয়েছে। আচ্ছা, দর্স দিয়ে ক্ষান্ত হননি, ওখান থেকে তৈরি করে মুদাররিস আরেক জায়গায় পাঠিয়ে দিয়েছেন, মুহাদ্দিসিন ইকরামদেরকে আরেক জায়গায় পাঠিয়ে দিয়েছেন, খেদমত করেছে। এইভাবে আলা হযরত বিভিন্নভাবে খেদমত করেছে। আচ্ছা, এটা ছিল ইলমে শরিয়তের বাহ্যিক দিকগুলো রয়েছে। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বাতিনি জ্ঞানেরও অফুরন্ত সাগর ছিলেন, জ্ঞান ছিল। আচ্ছা, এই বাতিনি জ্ঞানের যদি বিষয় বলি তাহলে জ্ঞান অনুযায়ী আমল। আমরা জানি কাশফ ও কারামাতের মাধ্যমে অনেক কিছু যেটা আমরা বুঝি না আল্লাহর ওলিরা বুঝতে পারে, ধরতে পারে। ওই জ্ঞানের বদলতে কিন্তু জাকির ভাই, এটা কিন্তু আপনি যে কোরআনুল কারীম পড়তে পারতেছেন দেখে দেখে, এটা তো ওইটা হাসিল হবে না, বরং ওইটা হাসিল হওয়ার জন্য এটা একটা মাধ্যম হতে পারে, কিন্তু ওই জ্ঞানই আল্লাহ তাআলার বিশেষ দানকৃত। তো ওনার বাতিনি জ্ঞান এমন ছিল, আমরা খাবারে যেমন ঘ্রাণ পাই, উনি প্রত্যেকটা বস্তু সে ঘ্রাণের মাধ্যমে সেটা অনুধাবন করতে পারতেন। এর একটি প্রমাণ হলো যে তিনি যখনই এক জায়গায় সফরতে ছিলেন, বয়ান করতে যাচ্ছিলেন, তখন সে পালকিতে ছিলেন, যেটা আমার প্রসিদ্ধ ঘটনা জানি, পালকিতে ছিলেন। ওই পালকিতে থাকা অবস্থায় সে নবী প্রেমের, ইশকে রাসূলের তার ফোয়ারা অন্তরে এমন ছিল এবং তার ইলমে লাদুনি বাতিনি জ্ঞানে এমন সমৃদ্ধ ছিলেন, সেটার বরকতে সে আলে বাইত, আলে রাসূলের শরীরে ঘ্রাণ কেমন হবে সেটা আল্লাহ পাক তাকে পরিচয় দান করেছিলেন। এবং সে পালকিতে বসে নবী বংশের ঘ্রাণ পেয়ে সে পালকি থেকে নেমে গেছে। তো এই যে এটা কিন্তু আপনি আমি পাবো না, সেটা আল্লাহ হযরতকে আল্লাহ পাক বিশেষভাবে দান করেছেন। ভালোবাসার হাদিস তো আমরাও পড়ি, আমরাও তিনি পাঠ করে, তার উপর আমল কেমন করেছে, আমরা পাঠ করে বাস ওই পর্যন্ত, যে আমরা সে ঘ্রাণ পেয়ে সেখান থেকে নেমে গেল। তারপর আমরা অনেক কাহিনী জানি, সে আদব সহকারে আবার আলে রাসূলকে পালকিতে উঠিয়ে কত দূর সফর করলেন, এগুলো বিনয়ের নমুনা। কিন্তু আমি যেটা বললাম যে ইলমে বাতিনও যে অর্জন করেছেন, আল্লাহ তাকে দান করেছেন, সেটাও তার আমলের মধ্যে প্রকাশ পেয়েছে, জ্ঞান অনুযায়ী আমল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার ভাবে মনোয়ার মাদানী ভাইও তুলে ধরেছেন জ্ঞান অনুযায়ী আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা কেমন আমল ছিল। দর্শকের কিছু কল আমাদের সাথে রয়েছে, এরপর আরমান ভাইও আছেন, আরো অনেক আলোচনা আরমান ভাই আমাদেরকে শোনাবেন, করবেন, বিভিন্ন বিষয় নিয়েছেন আমাদেরকে শোনানোর জন্য। আগে দর্শকের কয়েকটা কল শুনি, এরপরে আরমান ভাই আপনার থেকে শুনবো কথা ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। শফিকুল ইসলাম, গাইবান্ধা পলাশবাড়ি থেকে বলছি। আপনাদের আলোচনা দেখে খুব ভালো লাগতেছে ভাই, বিষয়টা খুব অনেকদিন এনে ভালো লাগতেছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে নিক, সাথেই থাকবেন আশা রাখি সবসময়। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মেহসিন মুনিম, আমি রাজশাহী থেকে বলছি। আমি শুনতে চাই, দেখতে চাই তোমার হৃদয় পরে দিচ্ছি সবাই আল্লাহ আল্লাহ, এটা শরীরে খুব খুশি হতাম। আপনার ভাষা হয়তো জুনায়েদ ভাই বুঝছেন, দেখতে চাই এ হৃদয় তোমায়। রাইট রাইট, আল্লাহ পাক কবুল করে নিক, সাথেই থাকুন, শোনানোর চেষ্টা করবো। পরবর্তী কল দেন। মাদানী চ্যানেল অনেকদিন থেকে দেখি, আমি সবসময় দেখি। আমি যখন বাসায় আসি আমি মাদানী চ্যানেল সবসময় দেখি। হুজুরের কথাগুলো ভালো লাগে। আমার মেয়ে অসুস্থ, আমার মেয়ের জন্য আমি একটু আমার মেয়ে যেন একটু সুস্থ হয়, খুব সুস্থ করে দিক, আল্লাহ তাআলা শিফা দান করুক। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ রশিদুল ইসলাম, রংপুর জুমাপাড়া। আমি একটি গজল শুনতে চাই। আমার টিয়া নাই হইতা নাই, কেমনে যেতাম শোনার মদিনা। এই গজলটি শুনে দিতে খুশি হতাম। পরবর্তী কল দেন। আমি মান্দা থানা, নওগাঁ জেলা, রাজশাহী ডিস্ট্রিক্ট থেকে। নাম মোহাম্মদ সুলেমান, মাদানী চ্যানেলে দেখতেছি সময় পেলে, এই যে এখনো দেখতে যাচ্ছি সবাই, যে আমি আর আমার মেয়ে দেখতেছি এখন বসে। রাজশাহী থেকে আপনি কল করেছেন, আমাদের আরমান ভাইও রাজশাহীতে যায় মাসের, আচ্ছা থাকেন আপনি মাসের মধ্যে বেশিরভাগ সময় আরমান ভাই
রাজশাহীতেই থাকেন, আর আসছেন ঢাকাতে বিশেষ কোনো কাজে, সাংগঠনিক কাজে, আবার 2-1 দিনের মধ্যে আরমান ভাই চলেও যাবে। আপনাকে আমি অনুরোধ করব সফর মাসের কাফেলায় সফর করার জন্য, সাপ্তাহিক সুন্নতে পারা ইজতেমায় অংশগ্রহণ করার জন্য। আলা হজরতের জ্ঞান অনুযায়ী আমল নিয়ে আমরা কথা বলছিলাম। আলা হজরত একটি চমৎকার হিকমতের কথা প্রায় সময় আমরা দেখি বা পড়ি। আরমান ভাই, আলা হজরতের কিতাবের 2 লাইন লেখা হয় কেন? নাম 2 লাইন হয় কেন? দেখছেন হয়তো আপনিও, হ্যাঁ, 2 লাইন হয় না? আমি অসংখ্য কিতাব আলা হজরতের নাম পড়েছি, 2 লাইন হয়। 2 লাইনের নাম হয়, কিতাবটার নাম 2 লাইনে ভাগ করা হয়। আলা হজরত রহমতুল্লাহি তাআলার এখানে চমৎকার হিকমতের কথা ওলামা ইকরাম বয়ান করেছেন। কোনো কিতাবের মধ্যে ওই নামকে দেখেই যেন মানুষ বুঝতে পারে কিতাবের ভিতরে কি আছে, কিতাবের ভিতরে কি আছে। আচ্ছা, কানজুল ঈমান, এখন অসংখ্য তরজমার কিতাবের নাম দেওয়া আছে, অসংখ্য নাম, এর মধ্যে ঈমান পাবেন না, ঈমান শব্দটা পাবেন না। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা ঈমানের খনি দিয়ে গেছেন, কানজুল ঈমান, যেন মানুষ নামটা দেখে শুনেই যেন ঈমানটাকে মজবুত করে নিতে পারে, কানজুল ঈমান। তো এমনিভাবে প্রায় কিতাব, প্রত্যেক কিতাবের মধ্যে আলা হযরতের হেডলাইন যে রয়েছে, কিতাবের নাম যে রয়েছে 2 লাইনে আছে, 2 লাইনে আছে। যে কিতাব আরবিতে আছে, আরবিতে 2 লাইন, যে কিতাব উর্দুতে আছে, উর্দুতে কিতাব 2 লাইন, ফার্সিতে আছে, তাও 2 লাইনের নাম রয়েছে। যদি আরমান ভাই আরো কিছু তথ্য তুলে ধরতেন। আলা হযরত যে বই লিখেছে, তো কখনো চটি বই লিখেনি না, এক একটা বই লিখেছেন হাজার ভলিউম হয়েছে, ভলিউম হয়েছে, এক একটা ভলিউমও হয়েছে 1000 পেজের উপরে। জি। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির যে ইলিম ছিল, যেমন মনোয়ার ভাই বললেন, এত ইলিম ছিল। অনেকেই আমাদের ইউনিভার্সিটিতে আছে, অনেকে প্রফেসর আছে, লেকচারার আছে, তো একটা বিষয়ের উপরে পণ্ডিত্য অর্জন করেছে, 2টা বিষয়ের উপরে পণ্ডিত্য অর্জন করেছে, বা 3টা বিষয়ের উপরে পণ্ডিত্য অর্জন করেছে। কিন্তু আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহিকে আল্লাহ তাআলা এমন ইলিম দান করেছিলেন, এমন ইলিম দান করেছেন কি কেউ যদি ইংলিশে প্রশ্ন করতো বা কোনো এমন মাসলা নিয়ে আসতো, তিনি ইংলিশে প্রশ্ন উত্তর দিয়ে দিতেন। কেউ যদি ম্যাথামেটিক নিয়ে কোনো আলোচনা করতে চাইতো, তো তিনি এমন উত্তর দিতেন, সবাই অবাক হয়ে যেত কি একজন মৌলী সাহেব, একজন আলিম সাহেব ম্যাথামেটিক। আর আমার মনে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি একজন বড় প্রফেসর, ও একটা অঙ্ক সমাধান করতে পারছিল না, ও জার্মানিতে যাবে, তো একজন বলল কি বরেলিতে একজন মৌলানা আছে, তার কাছে তো যাও। ঠিক আছে, যেতে পারেনি। গিয়েছো? না, আমি তো ভাবছি কি জার্মানিতে চলে যাই, মৌলী সাহেব ভারতের কেউ এটা সমাধান দিতে পারছে না, ওই মৌলী সাহেব কে দিতে পারবে, উনি তো নামাজ পড়াবে। আরে একবার যাও তো আগে। শেষ পর্যন্ত যখন আলা হযরত রহমতুল্লাহি তাআলার কাছে উপস্থিত হলো, যিনি ভারতের ওই সময়কার বড় ম্যাথামেটিকের উপরে বড় পণ্ডিত ছিল, সে জার্মান যাবে সেটাকে সলভ করার জন্য, পাচ্ছিল না। আলা হযরতের কাছে আসলো, বলল, আচ্ছা দেখলো না কপি দেখলো না, বললো কি আছে আমাকে পড়ে শোনাও, এই প্রশ্ন আছে। আমরা জানি কি যখন অঙ্ক হয় তো কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, তো প্রশ্ন শোনানো হলো, দেখলো না প্রশ্ন, শোনানো হলো। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি পুরো অঙ্ক মুখস্থ বলে অ্যান্সার বলে দিলেন। সে বলল, ইয়ার আমি তো ভেবেছিলাম একজন মৌলানা হবে, ইমাম সাহেব হবে, আলিম সাহেব হবে, যেটা আমাকে সলভ করার জন্য জার্মান যেতে হচ্ছিল, তিনি চমকের মধ্যে কয়েক মিনিটের মধ্যে আমাকে এটা সমাধান দিয়ে দিল। সে এমন মুগ্ধ হলো কি আলা হযরতের একেবারে আশিক এবং সায়দাই হয়ে গেল। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের জীবনের মধ্যে অসংখ্য কিতাব লিখেছেন, 1000 এমনকি 1400 কিতাবের চেয়েও বেশি তিনি লিখেছেন। আপনি যেটা বললেন না কি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা কোনো গল্পের বই লেখেন না, বাস্তব কথা এটা। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার কাছে কেউ 1 লাইনের প্রশ্ন জিজ্ঞাসা করছে, হুজুর এইটার ব্যাপারে যদি কোনো সমাধান আপনি দিতেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা সমাধান তো দিছেনই, এই টপিকের উপরে যত প্রশ্ন আসতে পারে, ভবিষ্যতে যত কথা আসতে পারে, সব কথা এক কিতাবের মধ্যে লিখে। আচ্ছা, আমাদের দেশে বা আমরা আশেপাশে দেখি, কারো কাছে একটা প্রশ্ন আসলে, ফতোয়ার ব্যাপারে আসলে, মাসলা মাসাইলের ব্যাপারে আসলে 2-4-20 পেজের একটা কিতাব লিখা দেয়, মানে লেখা হয়ে গেছে। আচ্ছা, তার নামও লেখা চলে আসছে, লেখকের নামও চলে আসছে, অনেক কিছু হয়ে গেছে এখানে, লেখক, গবেষক, অনেক কিছু চলে আসে এখানে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা ছোটোখাটো কোনো কিতাব না। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা যে টপিক ধরছেন, ওই টপিকের যদি 5টা কিতাব হয়, 5 ভলিউম হয়, তারপরও ওই টপিককে আলা হযরত ক্লিয়ার একদম কমপ্লিট করে ছেড়েছেন।
মানে এর মধ্যে কোনো ব্যক্তি যদি উদাহরণস্বরূপ মিথ্যার উপরে আলা হযরত যদি কিতাব লেখেন বা লিখেছেন, যদি কোনো ব্যক্তি মিথ্যার ক্ষতি জানতে চায় তবে সেখানে 10-5 পেজ না, একদম কোরআনে পাকের আয়াত, হাদিসে মোবারাকা এবং মানে যা যা হতে পারে হয়েছে মিথ্যার ব্যাপারে সবকিছু এক কিতাবের মধ্যে আলা হযরত তুলে ধরছেন। একজন সাধারণ মানুষকে অন্য কোনো কিতাব খুঁজতে হবে না মিথ্যার ব্যাপারে, মানে এমনভাবে তিনি লিখেছেন। আল্লাহ রহমতুল্লাহ তাআলার কাছে ওই জামানায় বড় বড় আলিম আসতো, तो जिज्ञासा करते हुजूर इस मसला के जो किताब है ना ये मुझे मिल नहीं रहा है, इसका जो ऑथेंटिक जो जवाब होगा इसका मुझे किताब नहीं मिल रहा है या दलील नहीं मिल रहा है। আল্লাহ রহমতুল্লাহ তাআলা বলেন ঠিক আছে তুমি লাইব্রেরিতে চলে যাও, ফতোয়া আলমগীরিতে দেখো, ফতোয়া আলমগীরের এমন এত বাবে এত পেজের মধ্যে এটা তুমি পেয়ে যাবে। আচ্ছা যদি তুমি ওখানে দেখতেছো আর একটা বই আছে, লাইব্রেরিতে চলে যাও, তুমি ওই বইটা পাবে, ওই বইয়ের মধ্যে এত লাইনে এটা তোমার জবাব পেয়ে যাবে। আর একটা বই বলেন, আর একটা বই বলেন, আমি তো একটা চেয়েছিলাম, ইনি পুরো খাজানা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। তো এমন তার ইলম ছিল, এমন ইলম ছিল আলহামদুলিল্লাহ। আলা হযরত তো আলা হযরত, যত বলবো যত শুনবো ততই শুনতেই মন চাইবে আমাদের। কেমন ছিল তার লেখনী, কেমন ছিল তার বয়ান, কেমন ছিল তার শায়রি, কেমন ছিল তার নেকির দাওয়াত, কেমন ছিল তার তরিকতের খেদমত, কেমন ছিল তার পরিবারের সাথে ভালোবাসা, কেমন ছিল তার ইশকে রসুল, কেমন ছিল তার খলিফাদের সাথে ওঠা বসা, কেমন ছিল তার মুরিদদের সাথে ভালোবাসা, কেমন ছিল তার আলে রসুলদের সাথে ভালোবাসা, কেমন ছিল প্রতিবেশীর সাথে ভালোবাসা। আপনি পীরের কথা বললেন না, জি আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি আলিম, জি কিন্তু নিজের পীরকে কি মহব্বত করতেন, সুবহানাল্লাহ আল্লাহু আকবার। খোদার কসম, উনি যখন জানতে পারলেন कि পীরের নাতি বা ছেলে আসতেছে फला स्टेशन है, तो उधर शहजादा बोले बाबा जान आप मुझे फरमा दे, मैं चला जाता हूँ रिसीव करने के लिए। कहा नहीं, मेरा पीर का आल आ रहा है, আমার পীরের ছেলে আসতেছে, তো আমি এটা যাব। তিনি কিতাবে লেখা আছে তিনি নঙ্গে পাও খালি পায়ে চলে গেলেন, আর দাঁড়িয়ে আছেন। একটা ট্রেন আসলো, ওই জামানার ট্রেন, হ্যাঁ ট্রেন আসলো, তো একজন নামলো যাত্রী, तो कहा कि फला खानका से पीर साहब का कोई आल आया है क्या? कहा नहीं, মানে পীর সাহেবের কোনো ছেলে এসেছে কি না। এভাবে দাঁড়িয়ে আছেন, একজন আসছে, একজনকে জিজ্ঞেস করছেন, আসেনি। তো তিনি ফিরে চলে গেলেন বাড়িতে। তো কেউ জিজ্ঞেস করলো যে আপকো তো মুশাক্কাত উঠানি পড়ি, আপনাকে অনেক কষ্ট করতে হলো, দাঁড়িয়েছিলেন ওখানে, হাটে গেলেন, হাটে আসলেন, দাঁড়িয়েছিলেন, লিখা স্টাডি পড়া সব বাদ দিয়ে নিজের পীরের ছেলের মহব্বতে আপনি চলে গেলেন, এতক্ষণ রোদে দাঁড়িয়েছিলেন। খোদার কসম, যে দাঁড়ানোটা না এত মজা আমাকে লেগেছে না, আমার পীরের আলের, হ্যাঁ পীরের সন্তানের অপেক্ষা যে দাঁড়িয়ে যে মজাটা পেয়েছি না, এমন মজা আর আমি কখনো পাইনি। এই শার্টটা আমার মনে থাকবে। এমনই হয় না পীর আর মুরিদের মধ্যে। আল্লাহু আকবার। আসলে আল্লাহ তাআলার দরবারে তো শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ পাক এমন দয়া করেছেন, আলহামদুলিল্লাহ। প্রথমত হচ্ছে আমরা এমন নবীর উম্মত হয়েছি যিনি ইমামুল আম্বিয়া, আল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এমন ইমাম পেয়েছি যাকে ইমামে আজম বলা হয়, ইমামে আজম বলা হয়। আমরা এমন আলা হযরতকে পেয়েছি যাকে ইমামে আহলে সুন্নাত, আল্লাহু আকবার। তো আমরা আলহামদুলিল্লাহ পীর পেয়েছি, তো আমির আহলে সুন্নাত, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে অনেক বড় শুকরিয়া। আর আমার আমির সুন্নাত কি বলে কি আলা হযরত এর জন্য আমার চোখ কান বন্ধ, উনি যা বলেছে। আর আমির আহলে সুন্নাত তো পুরো মানে প্রতিচ্ছবি, মানে আলা হযরত আলা উনার, মানে যখন পীর সাহেব ইলিয়াস সত্তার কাদির দামাত বরকাতুল আলিয়া যখন আলা হযরত আলোচনা করে না, তো উনার চেহারা দেখবেন আপনি, হ্যাঁ ইলিয়াস সত্তার কাদির দামাত বরকাতুল আলিয়ার আপনি চেহারা দেখবেন যখন আলা হযরত মানে আলোচনা করছে, ওফো মানে এমন করছেন, মানে কি কত স্বাদ পাচ্ছে, ওনার চেহারা দেখবেন, মুস্কুরাহাট কত চেহারার মধ্যে প্রতিফুল, হ্যাঁ মাশাআল্লাহ। মদিনা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে ফয়জে রেজা, জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে। তুমি বাতিল মিঠালে ইমাম আহমদ রজা, দিলের ইশারা জাগালে ইমাম আহমদ রজা, ফয়জে রজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে।
জুনায়েদ ভাইকে সময় দিব, অনুরোধের কালাম আগে আমরা সুলাইমান ভাই থেকে আরো কিছু কথা শুনি, এবার অনুরোধের কালামগুলো আপনি আমাদেরকে শোনাইন এক দুই পংক্তি করে। জ্ঞান অনুযায়ী আলা হযরতের আমলের ব্যাপারে যদি দেখি, প্রত্যেকটা বিষয় সুলাইমান ভাই তিনি তো হাদিসে পাকের মধ্যে পড়েছেন কি বা আয়াতে কারিমা পড়েছেন যে মা বাবার শানে যে আয়াতগুলা নাজিল হয়েছে, আবার মা বাবার ব্যাপারে যে হাদিসগুলো আল্লাহ রসুল বর্ণনা করেছেন, মা বাবার সামনে শব্দটাও তোমরা বলিও না। তো আলা হযরত এই যে জ্ঞানটুকু অর্জন করেছেন, আমল কেমন করেছেন? তিনি ধর্মীয় কিতাব কিনতে যাবেন, প্রয়োজনীয় কিতাব কিনতে যাবেন মার্কেটে, ঘর থেকে বের হয়ে গেছেন, অর্ধেক রাস্তা চলেও গেছেন। তখন মনে পড়লো আমি যে কিতাব কিনতে আসলাম, আমি তো মাকে বলে আসিনি যে আমি কিতাব কিনতে যাই। আবার ফিরে আসছেন ঘরে এসে নিজের মাকে বললেন, মা আমি আমার ধর্মীয় মানে আমার প্রয়োজনীয় কিছু কিতাব লাগবে, আমি কিতাব কিনতে যাওয়ার নিয়তে ঘর থেকে বের হয়ে গেছিলাম, কিন্তু আপনাকে বলতে ভুলে গেছি, যদি অনুমতি দেন তো আমি কিতাবগুলো নিয়ে আসি। তোর মা বললে ঠিক আছে যাও কিতাবগুলো নিয়ে আসো। ফের গেলেন, তিনি গিয়ে কিতাবগুলো কিনে নিয়ে আসছেন। একদিকে জ্ঞান অর্জন করা, আর একদিকে সেটা অনুযায়ী আমল করা, মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটা না। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি শেরের যদি আপনি একটু দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ রসুলের দরবারের আদব শিক্ষা দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আবার অপর আয়াতে মুবারাকের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। নিজের আওয়াজকে বুলন্দ না করার ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করলেন। নবীর দরবারে আদব, আমার আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন আদব করতেন জানেন? আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের শেরের মধ্যে লিখেছেন, আল্লাহু আকবার, মানে মোহাব্বত, ভালোবাসা, ইশক, আশিক কেমন হয়, হ্যাঁ, আলা হযরত ইলম অনুযায়ী ইশক তেমনই ছিল। আল্লাহু আকবার। শেরের মধ্যে বলছেন যে মদিনার কুকুরদেরকে উদ্দেশ্য করে, যে মদিনার কুকুর, তোমরা কি মনে করো যে আমি আমার নবীর রোজায় আসলে চিৎকার করে কান্না করতে পারবো না? তোমাদের কি মনে হয় যে আমি আমার নবীর মহাব্বতে চিৎকার করে আওয়াজ করে আমার কান্না আসবে না? আমি তো অনেক কান্না করতে পারবো, কিন্তু আমার একটাই বাস জিনিস বাধা দেয়, যে আমি যদি চিৎকার করি তাহলে মদিনার যে কুকুরগুলো আছে তাদের আরামের মধ্যে ডিস্টার্ব হবে। কেমন মহাব্বত আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির আদব, তো কেমন আদব। আচ্ছা, এই কুকুরের ব্যাপারে আল্লাহ হাজরত একটা শায়র লিখেছে, আল্লাহ পারায়ে দিল ভি না নিকলা, আল্লাহ পারায়ে দিল ভি না নিকলা, दिल से तोहफा में रजा, अल्लाह उन सगाने कू से इतनी जां प्यारी वाह वाह, अल्लाह। अर्थात पाराए दिल भी ना निकला, दिल से तोहफा में रजा, उन सगाने कू से इतनी जां प्यारी वाह वाह के रजा। যে মদিনার গলিতে যে কুকুরগুলো রয়েছে, তোমার দিলের টুকরাটা, দিলের যে টুকরা আছে, গোश्त का बोटी, एक टुकड़ा भी ना निकला उनके लिए, और जान प्यारी वाह वाह, তোমার জান এত প্যারা যে কুকুরকে একটা দিলের টুকরাটাও দিতে পারলেন না। আচ্ছা, এটা কোথাকার কুকুর? মদিনার কুকুর আছে। বাহ, पाराए दिल भी ना निकला, दिल से तोहफा में रजा, उन सगाने कू से इतनी जा प्यारी वाह वाह, कर्ज लेती है गुनाह परहेजगारी वाह वाह। आला हज़रत कलाम যে আপনি বলছিলেন না, रुख दिन है या मेहरे समा, ये भी नहीं। আচ্ছা, যখন আলফাজ শব্দ শেষ হয়ে গেছে তখন এই শব্দটা আসে, তখন এটা শায়র লিখতে বাধ্য হয়ে যায়। মানে দুনিয়ার সব শব্দ যখন সরকারের সনাখানির মধ্যে শেষ হয়ে যায় তখন কি লিখবে? আলফাজ তো নেই, শব্দ তো নেই, ওয়ার্ড তো নেই, অ্যালফাবেট তো নেই, কি করতে হবে? তখন লিখছে रुख दिन है या मेहरे समा, ये भी नहीं वो भी नहीं, शब जुल्फे या मुश्के खुता, सुभान अल्लाह, नहीं नहीं नहीं, ये भी नहीं वो भी नहीं, মানে লিখছেন, বলছেন না না না, এটাও না, এটাও না, আমার সরকারের শান তো অনেক ঊর্ধ্বে রয়েছে, অনেক ঊর্ধ্বে রয়েছে। এতগুলো বলছেন না, এরপরে আলা হযরত দেখেন না কি বলেছেন না,
ए रजा खुद साहिब कुरआ है मद्दाह है हुजूर फिर तुझसे कब मुमकिन है फिर মিদহাত রাসূলুল্লাহ সুবহানাল্লাহ যেখানে আমার আল্লাহ নিজেই আমার নবীজির শান আজমত বয়ান করেছেন আরে রাজা তুমি আমার নবীর শান কি বয়ান করো আল্লাহ যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আপনি কানজুল ঈমানকে যদি ধরেন না হ্যাঁ কানজুল ঈমানে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আলাদা শুধু আমার নবীজির শান যারা বলে না যে আমার রাসূলের শান কোরআনে আছে কিনা হয়তো অনুষ্ঠান প্রায় সময় শেষের দিকে শুধু আচ্ছা মাশাআল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুধু আমার নবীজির শানে এতগুলো আয়াত একত্রিত করেছেন কেউ যদি শুধু ওই আয়াতগুলো পড়ে না বাস সে শুধু আয়াত পড়তে পড়তে ক্লান্ত হবে যে আমার রাসূলের শানে যে আয়াতগুলো নাজিল হয়েছে আলা হযরত এই আয়াতগুলোকে বের করে দিয়েছেন এরপরও আমার আলা হযরত বলেছেন যে এ রেজা খুদ সাহিবে কুরআ হে মদ্দাহ হে হুজুর ফির তুঝসে কব মুমকিন হে ফির মিদহাদ রাসূলুল্লাহ কি সকল কিছু করেছেন বলেছেন বাস শেষ মুহূর্তে আমি বারবারই বলি এটা আমাদের জন্য সার্টিফিকেট এটা আমাদের জন্য পথ প্রদর্শক আমরা তো মানি আবার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা গ্যারান্টিও দিয়ে গিয়েছেন কি উन्हें जाना उन्हें माना ना रखा गैर से काम लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान মনোহর ভাই আলোচনা হচ্ছে ভালোই লাগছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার জ্ঞানের চর্চাও হচ্ছে আমরাও শুনছি বরকত অর্জন করছি এবং আল্লাহ পাকের দয়ায় দর্শকও কিছু শোনাতে পারছি আমরা যেমন আপনার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা কোরআনের কথা বলছিলেন সুলাইমান মাদানী ভাই তরজমায় কোরআন কানজুল ঈমান তরজমায় কোরআন কানজুল ঈমানের একটা বৈশিষ্ট্য এটাও মনোহর ভাই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা হয়তো আমারও প্রয়োজনে আমি কি করি যেখানে দরকার হয় শানে রিসালাতের উপর আয়াত দরকার কানজুল ঈমানের শেষ অংশে আমি চলে যাই ওখানে পার্ট বাই পার্ট হ্যাঁ যদি শানে আউলিয়া দরকার তাও দেওয়া আছে শানে রিসালাত দেওয়া তাও দরকার আছে যদি অন্য কোনো খৌফে খোদা দেওয়া প্রয়োজন হয় ওই আয়াতের বর্ণনা সেখানে দেওয়া রয়েছে তো এই যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার জ্ঞানের যে ভান্ডার এবং সেটা অতি সহজভাবে আওয়ামের কাছে তিনি রেখে গেছেন কিছু কথা আপনার থেকে শুনে এবারে জুনেদ ভাই আসবো আপনার কাছে অনুরোধের কালাম শুনতে জি হুজুর আমরা অনেক কথাই বলি জি যারা একজন নতুন দর্শক সে কিন্তু অতটা বুঝবে না তাদের জন্য এতটুকু কথা যে আজকে আমাদের স্কলার যারা আছেন বিভিন্নভাবে বক্তৃতা দিয়ে এটা বলে যে কোরআন পড়েন কোরআন সহজ এর কারণে অনেকেই কিন্তু কোরআনের অনুবাদ করার দিকে আরমান ভাই ধাবিত হয়েছে পরে হ্যাঁ অনেক জায়গায় দেখি পড়ার খুব আগ্রহী আমার কাছেও চায় আপনাদের কাছে হবে চাবে ভাই একজন কোরআনের সুন্দর অনুবাদ দিন তো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে কানজুল ঈমান এটা নামটা মুখস্থ রাখেন এবং এটা ইনশাআল্লাহুল কারীম দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করুন কানজুল ঈমানকে উপস্থাপন করার জন্য অনেকে কাজ করে যাচ্ছে কিন্তু দাওয়াত ইসলামের সারা ওয়ার্ল্ড ব্যাপী এটার যে কাজ করেছে সেটার কোনো তুলনা হয় না তো যদি কোরআনকে সঠিকভাবে বুঝতে চান এবং কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক তার হাবিবের শান কেমন রেখেছেন সেটা যদি বুঝতে চান তাহলে কানজুল ঈমান অধ্যয়ন করা অপরিহার্য জরুরি তো এটা আমাদের করা উচিত আর আলা হযরতকে যদি পরিপূর্ণ এখন কেউ বুঝতে চায় যদি আমাদের পক্ষে সম্ভব না তো পরিপূর্ণ বুঝতে চাইলে আমির আহলে সুন্নাতকে যদি বুঝে যায় তাহলে আলা হযরতকে বুঝে যায় এই জন্য আমির আহলে সুন্নাত প্রতি শনিবারে সেই আলা হযরতের ফাইজানের ঝলক প্রতি শনিবার মাদানী মুজাকারার মধ্যে দিয়ে থাকে তো সারা পৃথিবীর মানুষ হ্যাঁ খুব গভীর মনোযোগ সহকারে দাওয়াত ইসলামীকে মহব্বতকারী দেখে থাকে রাইট আর আমাদের মধ্যে যে বা যারা বলবে যে ভাই আপনার চারিত্রিক পরিবর্তন কিভাবে এসেছে অনেক পয়েন্ট বলার মধ্যে একটা অন্যতম পয়েন্ট এটা বলবে যে মাদানী মুজাকারা আমির আহলে সুন্নাত তারবিয়াতের কারণে আমার মধ্যে সুবহানাল্লাহ তো এটা দর্শকদের জন্য বলবো এটা মনে রাখেন প্রতি শনিবারে 10টা বা 10:30টার দিকে রাত্রে শুরু হয়ে যায় এটা দেখা আর কানজুল ঈমানকে স্টাডি করা দাওয়াত ইসলাম পরিবেশ সম্পৃক্ত আমি দুইটা কথা বলবো যে এই যত টপিকে আলোচনা হলো টপিকের মধ্যে কিন্তু টপিক চলে আসবেই ঠিক আছে তো আলা হযরত কেমন সত্যের মাপকাঠি কেমন আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ পাকের মনোনীত যেই দল এটার বিষয়ে আলা হযরত কাজ করে গেছেন যে আলা হযরতের লিখনির মাধ্যমে আমার সুলাইমান ভাই বলেছিল যে জ্বলে যায় কারো অন্তর তো আলা হযরতের লিখনির মাধ্যমে জ্বলে যায়
এক শ্রেণীর ব্যক্তি জ্বলে খাঁটি স্বর্ণ হয়ে যায়, আরেক শ্রেণীর ব্যক্তি ছাই হয়ে যায়। ঠিক আছে, তো যদি কেউ চায় যে আমার অবস্থানটা কোথায়, জি, এটা যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য, তাহলে প্রয়োজন আলা হযরতকে স্টাডি করা। Right. তাহলে তার মধ্যে যদি হেদায়েতের থাকে, নূর থাকে, আল্লাহ পাক সেটাকে প্রজ্বলিত করে দিবে। আর যদি তার মধ্যে ধ্বংস থাকে, সে জাহান্নামের অতল গহ্বরে গিয়ে থাকে, তবে সে বরবাদ হয়ে যাবে। আলা হযরত আমাদের কাছে এমনই এক মাপকাঠি। আল্লাহ পাক শেষ নিঃশ্বাস পর্যন্ত আলা হযরতের এই ইসলামিক যে আদর্শ আমাদের কাছে তুলে ধরেছেন সঠিক, সেটা মানার তৌফিক দান করুন। আমিন, আমিন। দেখুন, আজকে বর্তমান বিশ্বে অনেকে জ্ঞান অর্জন করে, আলা হযরতের জ্ঞান অর্জন করেছিল। জি, আলা হযরতের জ্ঞান আল্লাহ পর্যন্ত তাকে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। এখনো মানুষ জ্ঞান অর্জন করে। তার সময় এরকম পণ্ডিত ছিল যারা শুধু তথাকথিত জ্ঞানই অর্জন করেছে, কিন্তু এটা তারা আল্লাহ পাককে রাজি করতে পারেন না। কিতাব পর্যন্ত এমন অনেক ব্যক্তি তার দরবারে আসতো। এক ব্যক্তি আসছে, জ্যোতির্বিদ ছিল, সে এসে বলতেছে, বলেন তো আজকে তারা গণনা করে এই মাসে বৃষ্টি আছে কিনা, এই ঘটনা আমরা জানি অনেকে, বা এই নির্ধারিত সময় বৃষ্টি আছে কিনা। তো উনিও বলল, আলা হযরত বলল, নাই তো, বৃষ্টি তো নাই। কিন্তু এটা ছিল তাদের জ্ঞান অনুযায়ী আমল। কিন্তু যখনই আপনার আলা হযরত বলল যে হ্যাঁ নেই, সে ঘড়ির কাঁটাকে গিয়ে কি করলো, ঘুরাই দিল। বলে এখন কয়টা বাজে? তো বাজার কথা ছিল তো এত, কিন্তু আলা হযরত ঘুরাই দিল কই, 12-র মধ্যে বা একটা সংখ্যার মধ্যে। তো বললো যে এখন কয়টা বাজে? এত বাজে। তো বলে হ্যাঁ, এই জ্ঞান অনুযায়ী এখন তো বৃষ্টি নেই, কিন্তু আল্লাহ যদি চায় এখনই হতে পারে, এখনই হতে পারে। মানে ঘড়ির কাঁটা আল্লাহ যেভাবে ঘুরিয়ে দেখিয়ে দিল, তা আল্লাহ চাইলে, আল্লাহ তাআলার পুরো নিজাম, আল্লাহ চাইলে ইশারা দিলে, হুকুম দিলে মেঘ এসে বৃষ্টি বর্ষণ করতে পারে। আলা হযরতের যেমন তাওয়াক্কুল ছিল, যেমন তার ইলমে বাতিন ছিল, আল্লাহর যে বেলায়েতের পাওয়ার ছিল, সে কথা বলার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসলো। তো এই যে একটা বিষয়, যে আলা হযরতের যেমন জ্ঞান ছিল, জি জি জি, পাশাপাশি এই জ্ঞান দ্বারা তার আল্লাহর প্রতি ভরসাটা বেড়েছে। রাইট। যেটা বর্তমান বিশ্বে যারা শুধুমাত্র জ্ঞান অর্জন করে তাদের মধ্যে এটা নেই। আল্লাহওয়ালাদের কাছে আসলে সেটা পাওয়া যায়। রাইট। আরেকবার যে বিষয়টা, যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আমার নবী জিন্দা, আমার নবী চাইলে যে কোনো জায়গায় সশরীরে উপস্থিত হতে পারে। আল্লাহ পাকের মাহবুব পারবে না তো পারবে কে? তিনি, তার এই রিসালাতের চর্চা কিয়ামত পর্যন্ত থাকবে, এই শরীয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবীর রাজত্ব এই দুনিয়াতে না, শুধু সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। তা আলা হযরতের এই জ্ঞান ছিল, এই বিষয়ে জ্ঞান ছিল। এখন আলা হযরত প্র্যাকটিক্যাল দেখতে চায়। সুবহানাল্লাহ, হজের মৌসুমে হজে চলে গেল, বা মদিনা পাকে জিয়ারতের উদ্দেশ্যে চলে গেল। আলা হযরত, আমার নবীর জাহিরি জিয়ারত, আমার নবী আমার সাথে সাক্ষাৎ দিতে পারে, এই যে জ্ঞান, এই যে ধারণা, এই যে তার একটা চিন্তাধারা, এটাকে সে এখন বাস্তবে চাচ্ছে। তো সে, আমরা জানি, কালাম পড়ছে, রিয়াজত করছে। তার সাথে যারা সফর সঙ্গী ছিল, তারা তাকে দেখে যে আলা হযরত খাওয়া নাই, দাওয়া নাই, আলা হযরত কালামই পড়ে যাচ্ছে, দাঁড়িয়ে জিয়ারত করতেছে, সালাতু সালাম, কান্নাকাটি সব চলছে, কিন্তু তারা তাদের শারীরিক খেয়ালের প্রতি নজর। কিন্তু আলা হযরতের চাহিদা তো অন্য বিষয়। রাইট। তো এমন করতে করতে এক পর্যায়ে তিনি যে কালাম লিখেছেন, তার বিনয়ের চূড়ান্ত নমুনা যখন পেশ করেছেন, আল্লাহ পাকের রহমতের সাগরে ঢেউ খেললো যে হাবিব, এখন আপনি আর লুকিয়ে থাকিয়েন না, আলা হযরতকে দিদার দিয়ে ধন্য করুন। সুবহানাল্লাহ। আলা হযরত সেই সময় নিজের চোখ দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করেছিলেন। তো এই যে আলা হযরতের যে জ্ঞান ছিল, আলা হযরত প্রত্যেকটা জ্ঞানের বহিঃপ্রকাশ আল্লাহ তাআলার দয়ায় সে প্রুভ করেছে, এবং যার কারণেই সে হাদায়াকে বকশিসের মধ্যে যখন আপনি কালাম পড়বেন, মনে হয় যেমন আল্লাহ নবীর চেহারা মোবারক দেখে দেখে সে সে আল্লাহ পাকের কুদরতের নজরগুলি দেখে দেখে সে কালাম লিখছে। তার প্রতিটা লেখার মধ্যে এটা কেন? কারণ আলা হযরত বাস্তবে সেটা দেখেছে। রাইট রাইট রাইট। তিনি জ্ঞান অনুযায়ী আমল করেছেন বিদায় কিন্তু তাসির অন্তরে পড়ে মানুষের, তাই না? জ্ঞান অনুযায়ী আমল করেছেন। আল্লাহ আল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ চুপ জানে ওয়ালে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জুনায়েদ ভাই, অনুরোধের কালাম দুই এক পংক্তি করে যদি শোনাতেন আমাদেরকে, দর্শক শ্রোতা খুশি হবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি। তোমায় শুধু সুবহানাহ দেখতে চাই, হৃদয়ে তোমায় সুবহানাহ করে সবে জিকির
আল্লাহ আল্লাহ করে সবে জিকির আল্লাহ আল্লাহ ভুলিনি ভুলব না খোদা তোমায় কবু ভুলিনি ভুলব না খোদা তোমায় কবু মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহ 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 নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম করে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মনে হাতে যাইবালাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হাতে যাইবালাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হয় পাখির মতো উড়াল মারতাম আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আই যদি হইতাম আকাশের তারা আই যদি হইতাম আকাশের তারা সাই থাকতাম মদিনা মনোয়ারা সাই থাকতাম মদিনা মনোয়ারা চোখ বাগাই সাই থাকতাম চোখ বাগাই সাই থাকতাম চোখ ন ফিরাইতাম আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম পাখি যদি হইতাম যাইতাম ওরে ওরে পাখি যদি হইতাম যাইতাম ওরে ওরে মদিনা থাকি যাইতাম আই ঘুরি ঘুরে মদিনা থাকি যাইতাম আই ঘুরি ঘুরে মদিনা সাই সাই মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা ফুরাইতাম আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। দর্শক, আপনাদের অনুরোধের কালামগুলো আমরা শুনতেছিলাম এতক্ষণ পর্যন্ত, আর আলোচনাও শুনছি আমরা জ্ঞান অনুযায়ী আমল, অর্থাৎ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার জ্ঞান কেমন ছিল এবং তার আমল করেও তিনি দেখিয়েছেন। আমরা এতক্ষণ পর্যন্ত শুনছি আলোচনা, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতের ব্যাপারে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা কোরআনে পাকের তর্জমা তিনি করেছেন। আর ওই কোরআনে পাকের আয়াতে পাকের মধ্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শান ও আজমতের কথা বয়ান করেছেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের আজমতের কথা বয়ান করেছেন, শান ও আজমতের কথা বয়ান করেছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার পুরো জিন্দেগিটাই তো ইশকে রসুলের উপরে অতিবাহিত হয়েছে। আলা হজরত যিনি দুনিয়ার মানুষকে ইশকে রসুল শিক্ষা দিয়েছেন, আলা হজরতের কিতাব পরে অসংখ্য বদমাজাহাব সঠিক মাজাহাবে ফিরে এসেছেন। আলা হজরত রাহমাতুল্লাহি তাআলার ইশকের কথা শুনে অসংখ্য মানুষের অন্তরে ইশকে রসুল জন্ম নিয়েছে। সেই আলা হজরত যখন সেই ইশক অন্তরে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় যায়, তার আন্দাজ কেমন হয়, তার পরিস্থিতি কেমন হয়? আলা হজরতের কিতাব পরে কোনো ব্যক্তি মদিনাতে গিয়ে যদি খালি পায়ে হাঁটে
আর যার যার কথায় খালি পায়ে হাঁটে ওই ব্যক্তির অবস্থা কেমন মদিনাতে গেলে? যে ব্যক্তির কিতাব পড়ে, কালাম শুনে কান্না করে করে মদিনায় যাওয়ার জন্য রবের দরবারে দোয়া করছে, যেই ব্যক্তির কালাম পরে আপনি কান্না করছেন, দোয়া করছেন রবের দরবারে যাওয়ার জন্য, মদিনাতে যাওয়ার জন্য, সেই ব্যক্তি যখন মদিনায় যায় ওই ব্যক্তির অবস্থা কেমন? যিনি এই কালাম লিখেছেন, যার কালাম পরে পরে স্বপ্নে দিদার করেছে আল্লাহ রসুলের অসংখ্য মুসলমান, অসংখ্য আশেকে রসুল, আল্লাহ হজরতের কালাম শুনে শুনে আল্লাহ রসুলের দিদার করেছে স্বপ্নে, সেই কালাম লিখক যখন মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায় তার অবস্থা কেমন? হ্যাঁ, তার ব্যাপারটা কেমন হয়ে যায় সেখানে, তাই না? অর্থাৎ আল্লাহ হজরতের কালাম শুনে শুনে অসংখ্য আশেকে রসুল আমার নবীর দিদার করেছেন আল্লাহ হজরতের কালাম শুনে। সেই আল্লাহ হজরত যখন মদিনায় পৌঁছিয়েছেন তখন সে আল্লাহ হজরতের অবস্থা কেমন হয়েছে। যখন আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলার মাজারে গিয়েছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, গিয়ে একটা চিন্তা করলাম, আল্লাহ হজরতের দরবারে এই ভাবনাটা আমার মাথায় এসেছিল যে এই মহান ব্যক্তিদের মাধ্যমে এই ভারতবর্ষ এত সুন্দর কিছু পেয়েছে, ইসলাম পেয়েছে। অর্থাৎ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলাকে বলা হয় এই ভারতবর্ষের জন্য, অর্থাৎ মুহাদ্দিসের শেষ আর কি, এনার মতো মুহাদ্দিস আর ভারতবর্ষে হবে না। তো এই ব্যক্তির লেখা কেমন ছিল, এই ব্যক্তির কিতাব কেমন ছিল। আবার আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলার দরবারে গিয়েও এই চিন্তা, যিনি আমাদের অন্তরে ইশকে রসুলের জাম পান করিয়েছেন, এই ব্যক্তি যখন মদিনাতে গেছেন তার অবস্থা কেমন ছিল। এই ব্যক্তি যখন মদিনায় উপস্থিত হয়েছেন তার ভালোবাসার পরিমাপ কেমন ছিল, চোখের পানির আন্দাজ কেমন ছিল, কোন আন্দাজে তিনি কান্না করেছেন, কি বলে কান্না করেছেন, কোন ভাষায় কান্না করেছেন, আর কি বুঝাতে চেয়েছেন সেখানে। हरम की जमीन और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তো আপনি কোথা থেকে টপিক নিয়ে আসলেন? জ্ঞান তার তো এটাই, হ্যাঁ তিনি মাশাআল্লাহ, তার জ্ঞান মানুষকে ইশকে রাসূল শিখায়। আর সে যখন মদিনায় যায় আল্লাহ তার জ্ঞান তাকে তো ওটাই শিখায় না যেটা তিনি শিখেছেন। জি জি জি। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বারগাহে যখন একজন আশিক উপস্থিত হয় সব কিছু উজাড় করে দেয়। আল্লাহু আকবার। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি হাজির হলেন, যেটা মনোহর ভাই বলছিলেন, হ্যাঁ कि वो सुए लालाजार फिरते हैं तेरे दिन ए बहार फिरते हैं, মানে কি আমি কি দিদার পাবো, আমার যোগ্যতা কি? হ্যাঁ, যখন তিনি কালাম লিখলেন, কালাম পড়ছেন, তো সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার তিনি করতে পারলেন। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিদার দিলেন। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মদিনাতে আসবেন, তো তুফান শুরু হয়ে গেল। আগে তো পানির জাহাজ ছিল, তুফান শুরু হয়ে গেল, তো সবাই তো একেবারে ঘাবড়িয়ে গিয়েছে, ডুবে যাব, মারা যাব, শেষ হয়ে যাব, কি করি? কিন্তু এক জায়গায় একজন দরবেশ আল্লাহওয়ালা বসে আছে, তার কোনো ঘবরাট নেই, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। বলো ভাই কি হয়েছে? দেখছো সবাই ছুটাছুটি করছে, মনে হয় মারা যাবে, জাহাজ ডুবে যাবে, আর বাড়িতে পড়ে নিচ্ছে, আল্লাহ কাফন পরে নিচ্ছে, জি জি জি, আর ইনি এখানে মানে নিশ্চিন্তে বসে আছে। হ্যাঁ, তো তিনি কালাম লিখছেন, आने दो या डुबो दो, अब तो तुम्हारी जानिब किश्ती तुम्ही पे छोड़ी लंगर उठा दिए हैं। সুবহান আল্লাহ। आने दो মানে আসতে দাও, তুফানকে আসতে দাও, মানে আমাদেরকে আসতে দাও মদিনা, নাহলে ডুবিয়ে দাও। না হলে সরকারের বারগাহে ইস্তেগাসা পেশ করছেন, आने दो या डुबो दो, अब तो तुम्हारी जानिब किश्ती तुम्ही पे छोड़ी लंगर उठा दिए हैं। তো বাস লেখা শুরু করলেন, ঝড় থেমে গেল, একেবারে নৌকা গিয়ে, জাহাজ গিয়ে একেবারে মদিনার শহরে গিয়ে লেগে গেল। আলহামদুলিল্লাহ। এটাই বলছিলাম যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ইশক কেমন ছিল, কোরআন ও হাদিস পড়ে অধ্যয়ন করে জ্ঞান অর্জন করে ইশক তিনি মানুষকে বিতরণ করেছেন, তাই না? আলা হযরত জি, জ্ঞান অর্জন কিন্তু আপনাকে অকাট্য বিশ্বাসের দিকে নিয়ে যায়। হ্যাঁ, আপনার যদি অকাট্য বিশ্বাস থাকে তাহলে এটা মনে করতে হবে আপনার সেই উপকারী জ্ঞানের মাধ্যমে হয়েছে, আল্লাহ পাকের দয়া হয়েছে। ওই ঘটনায় বা এরকম হতে পারে, আমি যেটা করেছি যে তুফান, সবাই পেরেশান, তা আল্লাহ হুজুর নিশ্চিন্তে বসে আছে যে কোনো টেনশন নেই। তো সবাই বলতেছে এমন কেন? তো
তো বলে আমি লঞ্চে যে জাহাজে যে উঠেছি সেটা দোয়া পড়েছি। আরে দোয়া পড়লে লঞ্চে ক্ষতি হবে না, ডুববে না, এটা হাদিসে পাকে বর্ণিত। আল্লাহ নবীর হাদিসের উপর আমার বিশ্বাস রয়েছে, ইনশাআল্লাহ কিছু হবে না। আকীদা, বিশ্বাস, তাওয়াক্কুল। তো এই যে জ্ঞান অর্জন করেছে, জি, বিশ্বাসটা সে প্র্যাকটিক্যাল আমল করছে, আল্লাহ পাক তার এই বিশ্বাস, ভালোবাসা, এই নবীর প্রতি ভক্তি, এই বিভিন্ন কারণে আল্লাহ পাক দয়া করে সে জাহাজকে ঠিকমতো পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। বলা হয় না কি, আল্লাহকে ভয় সবচাইতে তারাই করে, আল্লাহকে ভয় সবচাইতে বেশি তারাই করে যারা জ্ঞানী, তাই না? যারা জ্ঞানী তারা আল্লাহকে বেশি সবচাইতে বেশি ভয় করে। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা জ্ঞানী, আল্লাহ তাআলার দয়ায় এমন জ্ঞান অর্জন করেছেন তিনি। শুধু দিনই জ্ঞান নয়, দুনিয়াবি জ্ঞানেরও ভান্ডার তার কাছে ছিল, দুনিয়াবি নলেজও তার কাছে ছিল। কোনো বিষয় কোনো ব্যক্তি আসলে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা ফিরিয়ে দিতেন না। অর্থাৎ যে বিষয় নিয়ে আসুক না কেন, আলা হযরত তার সমাধান, তার প্রশ্নের উত্তর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা দিয়ে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের মূল নীতি যে কিতাবে যে লেখা হয়েছে, জীবনের মূল নীতি না 3টি বিষয়ের উপরেই বলা হয়েছে। প্রথমত হচ্ছে ইলম, এরপর হচ্ছে আমল, এর পাশে বললেন ইশকে রাসূল। তিনোটা একসাথে আলা হযরত নিয়েই আলহামদুলিল্লাহ পুরো জীবনকে অতিবাহিত করেছেন। ইলম, আমল প্লাস ইশকে রাসূল। আপনি প্রত্যেকটা আলা হযরতের এই যে আমরা ঘটনাগুলো বলছি না, প্রত্যেকটাতে কিন্তু আপনি তিনোটাই পাবেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার তিনোটা বিষয় কিন্তু আছে, ইলমও আছে, আমলও আছে, আবার এটার মধ্যে আবার ইশকে রাসূলও পাবেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা কেমন ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব যারা সাহাবায়ে কেরাম ছিলেন তারা দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতেন, আনন্দ চিত্তে নিয়ে নিতেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে যখন কোনো গরিব দাওয়াত দিতেন, দাওয়াত গ্রহণ করতেন। আচ্ছা, যদি কখনো খাবার নিজের ইচ্ছা অনুযায়ী বা স্বাদ অনুযায়ী, পছন্দ অনুযায়ী না হতেন, তখন আয়োজক যিনি ছিলেন তাকেও বলতেন না, বরং সন্তুষ্টি চিত্তে হাসি মুখে ফিরে আসতেন। আল্লাহ, গরিব ব্যক্তি দাওয়াত দিয়েছেন, তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শিক্ষা গ্রহণ করেছেন, আবার আনন্দ চিত্তে নিয়েছেন। মনের বিরুদ্ধে হয়েছে, এরপর এটাকে হাসি খুশি মনে মেনে নিয়েছেন। বলেননি, বলেননি, খাবার ফিরিয়ে দেননি, খাবারের দোষ বর্ণনা শুধু ইশকে রাসূল এটা না, আমরা যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আমলি প্রেক্ষাপটে আপনি প্র্যাকটিক্যালও যদি দেখেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা নামাজের ব্যাপারে আসেন। হ্যাঁ, ডাক্তার বলে দিয়েছেন যে আপনি আপাতত ঘরে থাকেন, যদি বাহির হন আপনার শরীরের অসুস্থতা আরও বেড়ে যেতে পারে। হ্যাঁ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন ছিলেন আগ্রহ, বলতেছেন যে সর্বপ্রথম নিজে নিজে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে যে জামাতের সময় হয়ে যাচ্ছে, আমাকে মসজিদে যেতে হবে। তো ঘরের প্রতিবেশী যারা ছিল এরা দেখো অবাক যে এই অসুস্থ শরীর নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে এবার খাদিমের ব্যবস্থা করলেন, এবং এইভাবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা যতদিন সুস্থ হয় নাই ততদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করেছে। আল্লাহু আকবার। ইলম অনুযায়ী আমল, জি, এটাই আলহামদুলিল্লাহ আলা হযরত আমাদেরকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা। আপনি সুলাইমান ভাই যে ঘটনাটা বলছেন এখন তার নামাজের ব্যাপারে, তার এক মুরিদ তাকে জিজ্ঞাসা করেছিল এই পরিস্থিতিতে যে হুজুর আপনাকে তো ডাক্তার বলছেন কি আপনি বেশি নড়াচড়া করলে আপনার অসুস্থতা বেড়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2, শরীয়তের মাসলা মাসাইল অনুযায়ীও আপনি নিজের মতন করে ইবাদত করতে পারবেন, তারপরেও আপনি কেন এত পেরেশান হচ্ছেন মসজিদে যাওয়ার জন্য, জামাত সহকারে নামাজ আদায় করার জন্য, বা উঠতেই হবে আপনাকে, মসজিদে যেতেই হবে আপনাকে, এভাবে কেন করছেন? তখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা যা উত্তর দিয়েছে না আরমান ভাই নিজের মুরিদকে, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বলেন যে আজ আলা হযরত যদি এই অসুস্থতার কারণে ঘরে বসে থাকে, ঘরে বসে নামাজ আদায় করে, শুয়ে শুয়ে নামাজ আদায় করে, একটা জমানা আসবে মানুষ আমাকে দিয়ে দলিল বানিয়ে নেবে, আমার মতন করবে মানুষ। অল্প অসুস্থতার কারণেই, অর্থাৎ সে এমন অসুস্থতা হেঁটে মসজিদে যেতে পারে, দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে, কিন্তু তার নিজের মনকে সান্ত্বনা দিবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার অসুস্থতার কারণে তিনি ঘরে বসে নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করেছেন, মসজিদে যাননি। অর্থাৎ আমাকে যে তোমরা মুফতি বলো, একটা জমানা একটা সময় আসবে হয়তো আমাকে কেন্দ্র করে আমার কথা বলে মানুষ এভাবে নামাজ আদায় করবে বা অলসতা করবে, এই ভয়ে আমি মসজিদে চলে যাই যেন এই বিষয়টা সামনে না আসে এবং কেউ বলতে না পারে। আলা হযরত তো আলা হযরত সুবহানাল্লাহ, যেমনি ছিল তার ইলম জ্ঞান, তেমনি ছিল তার সেই জ্ঞান অনুযায়ী আমল, তেমনি ছিল। জি, আর আজকে যে আমরা বলি যে আমির আহলে সুন্নাতকে যদি কেউ স্টাডি করে তাহলে আলা হযরতকে চিনে যাবে। এই অসুস্থতার বিষয়ে এসেছে আমির আহলে সুন্নাতের মাদানী মুযাকারা দেখেছি, সে বলছে যে আমি যেখানে থাকি এসি কখন লাগলো, মানে আমির আহলে সুন্নাত ফ্যানের মধ্যে, ফ্যানের বাতাসেই সে তা অতিবাহিত করেন, এসির পক্ষে না।
তো উনি বাইরে ছিলেন। তো ওই সময় তার কন্ডিশন এমন ছিল, আমিরুল সুন্নাতের মোবারক বৈশিষ্ট্য এটাই, তার শারীরিক অবস্থা নিয়ে সে বিজ্ঞ ডক্টর, মুসলিম ডক্টরদের সাথে আলোচনা করেন, তারা শারীরিক কন্ডিশন অনুযায়ী বলে, সেটা নিয়ে মুফতিয়ানে কেরামদের সাথে আলোচনা করেন, তারা যেই পন্থা বলে সেইভাবে সে ইবাদত করে, শরীয়তের উপর সে এতটা আন্তরিক। তো তাকে বলা হলো যে আপনি এখন আপনার যে কন্ডিশন, আপনি নফল রোজা তো রাখতে পারবেন না, সামনে যে রমজান আসতেছে ফরজ রোজা আপনি রাখতে পারবেন না, আপনার শরীর তাহলে এই ক্ষতি হবে। তো এটা বলে দিল। বলার পরে আমির আল সুন্নাত বলে আমি তো নফল রোজা ঠিক আছে আমি তো ছেড়ে দিলাম, কিন্তু আমি চিন্তা করছি যে মাদানী মুজাকারা আমার জন্য মুস্তাহাব, আমি মাদানী মুজাকারা করব না, কিন্তু রোজা তো ফরজ আমি রাখবই। বলে এটা আমি ডাক্তারদেরকে বলি নাই, এটা আমি নিজের মাইন্ডে সেট করে নিয়েছি, ফরজ রোজা আমি কীভাবে ছাড়বো। এত মহাব্বত রমজানের প্রতি আমির আল সুন্নাত যে মহাব্বত ভালোবাসা, এটা দুনিয়াবাসী দেখে। তো আমির আল সুন্নাত এটা বললো যে আমি বলছি ঠিক আছে, ও ডক্টর বলেছিল গরমের কারণেই ক্ষতিটা বেশি হবে। আমির আল সুন্নাত বলে ঘরের মধ্যে এসি লাগাও, এসি লাগিয়ে দিল। আমির আল সুন্নাত বলেন আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ রোজা রেখেছি, কিন্তু পূর্ণ রমজান মাসে একবার আমার এসি ছাড়তে হয়নি। ঠিক আছে, আমি আল্লাহ তাআলার ফরজ ইবাদতও করলাম, মাদানী মুজাকারাও চলেছে, কিন্তু সে এসির বাতাসও আর তার লাগেনি। তো এই ছিল আল্লাহ ওয়ালাদের ইবাদতের প্রতি শখ, ভালোবাসা। হ্যাঁ, তো যেটা আলা হজরতের ঘটনা শুনলাম, তা আলা হজরতের যে ঝলক আমির আল সুন্নাতের মধ্যে, সেটার একটা আমার আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ, তোমার তরে সারা দুনিয়ায় দিন প্রচার জিন্দাবাদ, আমার আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বার, এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বার, এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার, আলা হযরত জিন্দাবাদ, সদরু শরীয়ত জিন্দাবাদ, আমার আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, পরিবর্তন করেছ তুমি নওজওয়ানদের জাহির ও বাতিন, পরিবর্তন করেছ তুমি নওজওয়ানদের জাহির ও বাতিন, মদিনা দিল রোশনি তোমার নুরানি চেহারার জিন্দাবাদ, আমার আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। আল্লাহ পাক কবুল করে নিক। আজকের আলোচনা যতটুকু শুনেছি আমরা করেছি, আল্লাহ তাআলার দরবারে যেন কবুল হয়ে যায়, এর সাদকায় আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাত দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমামে আহলে সুন্নত রাজা, মুজদ্দিদ দীন ও মিল্লত রাজা, পরওয়ানায়ে শামঈ রিসালাত রাজা, পরওয়ানায়ে শামঈ রিসালাত রাজা।